ভাই ওইটা একটু ই করে দেন। ক্যামেরা তো অন হবে তো, দাঁড়ান না, অন করে দেবো। ওই বাটন দাব দাও, এই গেছে লাইট। শুরু হয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই ছোট পর্যায়ের একটা লাইভ ক্লাসে। ফার্স্টের দিকে যারা যারা লাইভ ক্লাসে জয়েন হয়েছো, প্রতিবারের মতো আজকেও একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে একটু কষ্ট করে কিবোর্ড চেপে অল ক্লিয়ার কথাটা লেখো। আমি খুব দ্রুত লাইভ শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আগে থেকে যেহেতু জানানো হয় না আজকে লাইভে কী কী পড়ানো হবে, এটা নিয়ে আমি ছোটোখাটো কিছু কথাবার্তা বলবো, দেন লাইভ শুরু করব। আর প্রত্যেকটা টপিক মানে আজকে লাইভে যেগুলো পড়ানো হবে এগুলো থেকে ধরো তোমার 90 to 95% টাইম দেখা যায় যে বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে কোয়েশ্চেন আসে। সো র্যান্ডম কিছু টপিক সলভ করা হবে, যেগুলো সলভ করার স্টাইল হবে টোটালি অন্য লেভেলের ইনশাআল্লাহ। সো ফার্স্টের দিকে যারা জয়েন হচ্ছ একটু কষ্ট করে ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিও, আর যদি পসিবল হয়, যদি প্রাইভেসিতে খুব বেশি পরিমাণে না বাঁধে, তাহলে লাইভটা একটু শেয়ার দিও। ফার্স্টের দিকে তোমরা এই কাজগুলো করতে করতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে তোমাদের একটু টপিকটা সম্পর্কে ধারণা দেওয়ার ট্রাই করব। আমি ফার্স্টের দিকে একটু দেখাই নিব আজকে আমি তোমাদেরকে কোন কোন টপিক পড়াবো, কতটুকু সময়ের মধ্যে শেষ করব, টপিকগুলো কেমন হবে, কোন স্টাইলে পড়ানো হবে, যাতে তোমার লাস্ট পর্যন্ত থাকার এনার্জি বুস্ট আপ হয়। ওকে, সো ফার্স্টের দিকে আমরা একটু ফার্স্ট স্লাইডটা দেখে নিই। এখানে এটা দেখে মনে হতে পারে যে ভাই খাতো আসলে আগের কোনো প্রিপারেশন ছাড়া হুট করে এরকম 3-4টা টপিক পড়া খুব একটা ভালো কাজ হবে না। সো আমি একটু তোমাদেরকে ব্রিফ দেওয়ার ট্রাই করি এই 4টা টপিক আমি কি করব। মানে এই পর্যন্ত মনে হয় এই টপিকগুলো, এখানে আমি নামগুলো একটু বলি: যোজ্যতা, ইলেকট্রন নির্ণয়, জারণ সংখ্যা নির্ণয়, পর্যায় নির্ণয়, গ্রুপ নির্ণয়, এই টপিকগুলো এই পর্যন্ত জীবনে বহুবার পড়া হয়েছে ভাই। অল ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত এই টপিকগুলা মোটামুটি বহুবার পড়া হয়েছে, বাট এরকম করে কখনোই পড়া হয় নাই যেরকম করে আজকে পড়া হবে ইনশাআল্লাহ। তোমাকে এতটুকু আমি এনশিওর করতে পারি, তুমি যদি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, খুব বেশি টাইমে লাইভ নিব না, আমি একটা টপিক থেকে 3টা থেকে 4টা এমসিকিউ সলভ করবো। একটু মিথ্যা বলে ফেললাম, আসলে 3-4টা এমসিকিউ সলভিংয়ের মধ্যে এর মধ্যে আমার পার্ট থাকবে জাস্ট একটা। আমি ফার্স্ট একটা সলভ করবো, এর পরেগুলো তোমরা সলভ করবা। সো যারা আছো মানে তোমরা মোটামুটি লাইভ ক্লাসে যারা অ্যাটেন্ড করছো তারা বেশিরভাগে আমি মনে করি যে অনেক বেশি পরিমাণ কিবোর্ড স্পেশালিস্ট। সো কিবোর্ডটাকে আজকে একটু কাজে লাগাও। আমি যে 4টা বা 5টা এমসিকিউ এক টপিক থেকে সলভ করাবো, ধরো আমি তোমার বললাম এই 4টা টপিক থেকে টোটাল 20টার বেশি এমসিকিউ সলভ করাবো না ইনশাল্লাহ, খুব বেশি টাইমের লাইভ নিব না। এই 20টা এমসিকিউ এর মধ্যে আমার ধরো থাকবে 4টা, বাকি সবগুলো থাকবে তোমাদের ইনশাল্লাহ। প্রত্যেকটা টপিক জাস্ট 2 থেকে 3 মিনিট কথা বলবো। দেখো ফার্স্টের দিকে যেটা বলা হয়েছে যোজ্যতা, ইলেকট্রন নির্ণয়, এই টপিকটা থেকে আমি তোমাকে 2 থেকে 3 মিনিট একটা শর্টকাট শেখাই দিব। আমি কিন্তু কোনো টপিক আজকে একদম বইয়ের মতো করে সলভ করাবো না। এখানে 4টা টপিক আছে, 4টাই আমার নিয়মে সলভ করাবো, এখানে বইয়ের কোনো কথাবার্তা থাকবে না, ঠিক আছে? সো আলটিমেটলি তুমি এই 4টা টপিক যদি আমার কাছ থেকে ফার্স্ট বেসিকটুকু বা 2 থেকে 3 মিনিট নিতে পারো, তারপরে প্রত্যেকটা এমসিকিউ তুমি সলভ করতে পারবা। অ্যান্ড বি প্রিপেয়ার ফর বিং অ্যাস্টোনিশড ইনশাআল্লাহ। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ফার্স্টের দিকে আমরা যে টপিকটা পড়বো আছে, এখানে পেরিয়ডিক টেবিল দেখতে পারতেছো। মানে আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো এই কথাগুলো আসলে কতটুকু সত্য হবে বা এই কথাগুলো থেকে তুমি কতটুকু বেনিফিশিয়াল ফিল করতেছো, এটা ফিল করাইতে গেলে আমার অবভিয়াসলি একটা প্রমাণ লাগবে, ঠিক না? যেমন আমি ধরো তোমার বললাম ভাই আমি তোমার 10 সেকেন্ডের মধ্যে এই মৌলটার গ্রুপ এবং পর্যায় বের করে ফেলছি। এখন তোমার যদি আমি বিশ্বাস না করাইতে পারি বা আমি যদি তোমাকে পেরিয়ডিক টেবিল থেকে জিনিসটার অবস্থান না দেখাইতে পারি, তাহলে তুমি বলবা যে ভাই আপনি যেটা বললেন এটা যে সত্য আমি বুঝবো কিভাবে? সো প্রত্যেকটা জিনিসের সলিউশন আজকে আছে ইনশাআল্লাহ। জাস্ট তোমার কাজ হচ্ছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু কষ্ট করে, খুব বেশি সিরিয়াস হতে হবে না ভাই, আমি খুব বেশি সিরিয়াস মোডে পড়াই না। একটু কষ্ট করে আমার সাথে থাকবা। প্রত্যেকটা এমসিকিউ যখন নিজে নিজে সলভ করতে পারবা তখন দেখবা মনে হবে যে ভাই এটাই দরকার ছিল লাইফে ইনশাআল্লাহ। ওকে, সো ফার্স্টের দিকে যে টপিকটা নিয়ে কথা বলবো যোজ্যতা, ইলেকট্রন নির্ণয়, এইটা এই পর্যন্ত অনেকবার পড়া হয়েছে, এটা অনেকবার পড়া হয়েছে, বাট এরকম করে ওই যে বললাম কখনোই কিন্তু পড়া হয় নাই যেভাবে আমি তোমাকে পড়াবো। সো একটু কষ্ট করে, আবারও বলতেছি, আমার সাথে থাকো প্লিজ। জাস্ট তোমার অ্যাটেন্ডেন্স আর কনসিস্টেন্সি, আর কিচ্ছু দরকার নাই। আই এম জাস্ট ড্রয়িং ইউর শার্প অ্যাটেন্ডেন্স, শার্প কনসিস্টেন্সি। ওকে, ঠিক আছে। তো ফার্স্টের দিকে যোজ্যতা, ইলেকট্রন নির্ণয়, এটা কেন পড়তেছি ফার্স্ট রিজনটা একটু লগ করি। মানে আমাদের বিষয়টা হচ্ছে আমাদের যদি টার্গেটটা লগড না থাকে তাহলে আমাদের লেখাপড়া করতে ভালো লাগে না। বাট এইটার রিজনটা আমি তোমাকে বলে দিচ্ছি। ওই যে ফার্স্টের দিকে যে কথাটা বললাম 90 to 95% বোর্ডে দেখা গেছে যে প্রত্যেকবার এই কোয়েশ্চেনটা আসতেছে, একটু রূপ চেঞ্জ করে আসতেছে। ওই যে কিছু কিছু পাবলিক দেখো না ডাবল টাইমিং করে, সো এর সাথেও ভালো ব্যবহার করে, ওর সাথেও ভালো ব্যবহার করে। সিমিলারলি এই কোয়েশ্চেনটা প্রত্যেকটা বোর্ডে ভালো ব্যবহার করতেছে, মানে ওর আসার পসিবিলিটি এতটা বেশি। আমি তোমাকে যদি সর্বোচ্চ দিয়ে এক্সপ্লেন করতে চাই তারপর আমার ওয়ার্ড শর্ট পড়বে, ঠিক আছে? সো কথাবার্তা না বাড়াই, চলো একটু শুরু করি। যদি ফার্স্ট টপিকটা ভালো লাগে লাস্ট টপিক পর্যন্ত থাকবে, আর ফার্স্ট টপিকের মাঝে একটা ডিউ জিনিস রেখে দিব যাতে তুমি লাস্ট পর্যন্ত থাকতে বাধ্য হও। আর আবারও বলতেছি তুমি অনেক বেশি বেনিফিশিয়াল সাইড খুঁজে পাবা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা করো। খুব বেশি টাইম নিব না ইনশাআল্লাহ। ওকে, চলো একটু মজা করে পড়ি। হ্যাঁ ভাই,
মাথায় কোনো পেইন নিবা না। আমার আজকের এই ক্লাসে টোটালি একদম ফার্স্ট কথাটা হচ্ছে তুমি মাথায় কোনো পেইন নিবা না, তোমার মাথায় ডিপলি কোনো কিছু ঢুকাইতে হবে না, তুমি জাস্ট ওই যে বললাম একটু আমার সাথে থাকবা, এর বাইরে কিচ্ছু করতে হবে না, তোমার খাতা কলম নিতে হবে না। যদি একটু কষ্ট করে ক্যালকুলেটরটা হাতে নিতে পারো তাহলে মনে হয় সবগুলো সলভ করতে সুবিধা হবে, কারণ আমি যে এমসিকিউগুলো রাখছি এগুলো আসলে হ্যান্ড ক্যালকুলেশন করা চাইতে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে একটু দ্রুত হবে। তো ফার্স্টের দিকে যেটা বলবো যোজ্যতা ইলেকট্রন নির্ণয়, এটার ক্ষেত্রে আবারও বলতেছি এটা আমি তোমাকে র্যান্ডম টপিক পড়ানোর কারণ বা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আলাদা আলাদাভাবে টপিক না পড়ায় এভাবে হুট করে একটা টপিক পড়ানোর রিজনটা হচ্ছে এখান থেকে প্রত্যেকবার কোয়েশ্চেন আসে। আর আমরা এসএসসি বুস্টার কোর্স নামে একটা কোর্স লঞ্চ করছি এডুকেশন থেকে, হাই স্কুল পেজ থেকে। সো এই কোর্সটাতে আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো, তুমি আমার সাথে কতটুকু পরিমাণ কমফোর্টেবল ফিল করবা, আমাদের পড়ানোর স্টাইলটা কেমন হবে, আমাদের পড়ানোর ওয়ে মেথড এগুলো কেমন হবে, এগুলো সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার জন্য বেসিক্যালি এই ফ্রি লাইভ ক্লাসগুলো নেওয়া হচ্ছে। সো আজকে আমি যদি তোমাকে কোনো একটা চ্যাপ্টার শুরু করি, তুমি হয়তো ভাবতে পারো ভাই ইউটিউবে তো এমন অনেক ক্লাস আছে যেই ক্লাসগুলো থেকে আমরা একটা ক্লাসের মাধ্যমে সব শেষ করতে পারি, তো আপনি তো এক ক্লাসের মাধ্যমে সব শেষ করতে পারেন না, আমি আপনার কোর্সে ভর্তি হব না, এই টাইপের টেন্ডেন্সি যাতে ক্রিয়েট না হয়, দ্যাটস আমি তোমাকে 3-4টা টপিক পড়াবো যেগুলো পড়ানোর স্টাইল দেখলে তুমি বুঝতে পারবা যে তুমি মোটামুটি বাংলাদেশে আর কোথাও এরকম কিছু পাবা না ইনশাআল্লাহ। ওকে, সো ফার্স্টের দিকে যোজ্যতা কথার শব্দের অর্থ কি? ওই যে মাথায় কোনো প্রেশার নেওয়া যাবে না, যোজ্যতা শব্দের অর্থ হচ্ছে আসলাম ক্লাস করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা সবার জন্যই বেসিক ডেভেলপিং হবে। এসএসসি 27 উত্তেজিত 27 ব্যাচ, উত্তেজিত হলেও সমস্যা নাই ইনশাল্লাহ, এটা দিয়ে সবারই বেসিক ডেভেলপমেন্ট হবে। সো আমি এসএসসি 26-এর জন্য শুধুমাত্র ডেডিকেট করতেছি না, ওদের হচ্ছে লাস্ট টাইমে মানে ওই যে বলে না শেষ রাতে শেষ ফাইট, এই জিনিসটা হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। আর এসএসসি 27-এর হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট হবে। ওকে, যারা পারো তারাও দেখো, যারা পারো না তারা নতুন করে দেখো, যারা পারো না তাদের ক্ষেত্রে হচ্ছে এটা একদম ফার্স্ট টাইমের একটা ভালো টপিক হবে যেটা জীবনে পড়তে হবে না, আর যারা পারো তাদের ক্ষেত্রে ঝামেলাটা হবে হচ্ছে মানে ঝামেলা না, তাদের ক্ষেত্রে রিভাইজ হবে, অ্যাটলিস্ট এটা তো বলতে পারি। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যোজ্যতা মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, যোজ্যতা মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। আমি একটু বুঝাই বলি, সর্বশেষ শক্তি স্তর, আমার লেখাটা খুব বেশি ভালো না, সো লেখার দিকে ফোকাস না দিয়ে আমি যেগুলো বলি সেগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, সর্বশেষ শক্তি স্তরের মধ্যে ধর আমি তোমার বললাম ভাই সোডিয়াম, এই সোডিয়ামটা আমার অনেক প্রিয় মূল্য, বুঝছো, এর সাথে আমার আজ থেকে 200-400 বছর আগের একটা সম্পর্ক আছে, মানে যখন আমার জন্ম হয় আজ থেকে 400-500 বছর আগে, ওই সময় হচ্ছে ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা থেকেই বেসিক্যালি ওর সাথে আমার এখন একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়েছে। তো যেটা বলতেছিলাম সোডিয়াম ইলেকট্রোমিনাসটা যদি করা যাচ্ছে, এগুলো ফালতু কথা, এগুলো মাথায় নিও না, হ্যাঁ, এগুলো রিসার্চ করলে চুল থাকবে না। ওকে, রিসার্চ করবো আমরা ইনশাল্লাহ এসএসসি বুস্টার কোর্সে 26 ব্যাচ 27 ব্যাচ তোমাদের জন্য, প্রত্যেকটা ব্যাচের জন্য ইন্ডিভিজুয়ালি কিছু স্পেশাল প্ল্যান করা হবে। ওই প্ল্যানগুলোর মধ্যে আমরা এগুলো রিসার্চ করবো যে আপনার 400 বছর আগে জন্ম হওয়ার পর আপনি কী কী করছিলেন। তুমি কি জানো আমি কিন্তু রাদারফোর্ডের সাথে অনেকবার হেঁটে হেঁটে বাজারে গেছি। হাপ, এগুলো বিশ্বাস করতে হয় না। দেখো আচ্ছা, তো যেটা বলতেছিলাম সোডিয়াম 11-এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে যে কথায় কথা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমরা বেশি প্রেশার নিব না। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এই পর্যন্ত যায়। তো যোজ্যতা ইলেকট্রন বলতে বেসিক্যালি বোঝায় সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা, ঠিক না? এটা তো বইয়ের নিয়ম পড়াচ্ছেন, আপনি না বললেন যে আপনি একটু ইউনিকভাবে পড়াবেন। আচ্ছা টাইম দেন ভাই, আমার একটু হালকা একটু টাইম দেন। দেখেন তো এইটার ক্ষেত্রে ভাই কাহিনীটা কি হচ্ছে, 1s2 2s2 2p6 3s1। হ্যাঁ, এখানে দেখেন এটা হচ্ছে ফার্স্ট শেল, এটা সেকেন্ড শেল, এগুলোতে অ্যাটলিস্ট জানি, মোটামুটি জানি। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড শেল বা এটা হচ্ছে লাস্ট শেল। দেখেন 3-এর পরে কি আর 4 আছে? 4 নাই, তো আমরা তো 1 2 3 4 তো অ্যাটলিস্ট গুনতে পারি, 1 2 3, তো লাস্টে 3 আসতেছে, তার মানে এটা হচ্ছে লাস্ট শেল। আর লাস্ট শেল বা সর্বশেষ শক্তিস্তর, সর্বশেষ কক্ষপথ, এগুলাকে বেসিক্যালি আমরা বলে মানে আপনারা বলতে পারবেন হচ্ছে যোজ্যতা। ঠিক আছে, তো যোজ্যতা ইলেকট্রন মানে লাস্ট শেল ইলেকট্রন আছে কয়টা? এই যে একটা, কত সুন্দর হয়ে গেল, বের হয়ে গেল। আমি আপনাকে হাইড্রোজেন দিই, দেখেন কত কত সহজ লেখাপড়া। দেখেন দেখেন দেখেন, আমি আপনাকে হাইড্রোজেন দিলাম, তো আপনি বললেন যে ভাই এটা 1s1, 1-এর পর তো 2 নাই, তো 1ই লাস্ট, তার মানে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 1। জীবন কি এতই সহজ ভাই? আরেকটু কঠিন কি আসতে পারে না? দেখেন তো একটু যদি এরকম দেয়, ধরেন আপনারা বললো, এটা কখনো বলবে না, হ্যাঁ, বাট আমার সাথে আপনার যখন কোনো চায়ের দোকানে দেখা হবে, বা আপনি যখন ধরেন যে বাইক নিয়ে আমি অফিসে আসতেছি, আপনার সাথে আমার দেখা, আপনি আমার সালাম দিচ্ছেন, আমি সালামের উত্তরটা দিয়ে আপনার কি জিজ্ঞাসা করবো জানেন? বলবো যে নিওনিয়াম 113, এইটার যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা কত? এইটার যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত? যদি এই কথাটা আপনি জিজ্ঞাসা করি, কারণ আপনি বলবেন স্যার 113 নম্বর মৌল, এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে যাই আমার তো সারাদিন লাগবে। ইভেন আমাকে যদি একটা রুমের মধ্যে জাস্ট একটা খাতা একটা কলম দিয়ে রাখা হয়, কোনো চ্যাট জিপিটির হেল্প না নেওয়া হয়, কোনো বইয়ের হেল্প না নেওয়া হয়, কোনো ফোন আমার কাছে না থাকে, আমি মনে হয় সারাদিনেও মিলাইতে পারবো না, কারণ এর মধ্যে আউটবাউন্ড নীতি আছে। ঠিক আছে, কত অধ্যায় পড়াচ্ছেন? আচ্ছা এই কমেন্টটা যে করছো নীলপরি, তোমাকে একটু মেনশন করে একটা কথা বলতে চাই, আমি আজকে কোনো অধ্যায় পড়াচ্ছি না তোমাকে, জাস্ট হচ্ছে বেসিক ডেভেলপিংয়ের জন্য, যেটা তোমার সারা জীবন কাজে লাগবে। বেসিক কখনোই ধোকা দিবে না, ঠিক আছে? বেসিক ডেভেলপিংয়ের জন্য 3 থেকে 4টা টপিক পড়াচ্ছি, যাতে তুমি গেস করতে পারো আমি তোমাকে কিভাবে পড়াবো, তুমি আমার সাথে কতটুকু অ্যাডজাস্টেবল এটা। হ্যাঁ, ওকে, সো কোনো অধ্যায় পড়াচ্ছি না, যে কেউ এই ক্লাসটা করতে পারবা তোমার বেসিক ডেভেলপিংয়ের জন্য। তোমার এই টপিকটা, এই যে যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা, এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জায়গাতে তোমার কাজে লাগবে কেমিস্ট্রিতে। ঠিক আছে, সো যে কটা টপিক পড়ে 4টা মাত্র, খুব বেশি টাইম নিব না, 4টা শেষ করে দিচ্ছি। দেখো তো যেটা বলতেছিলাম ভাই, এখানে নিওনিয়াম আছে 113 নম্বর মৌল, এই মৌলটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে সারাদিন ধরে করতে হবে।
এবার যদি এমন কোনো শর্টকাট পাওয়া যাইতো যেই শর্টকাটের মাধ্যমে এই নিহনিয়ামটাও 10 সেকেন্ডে করা যায়, আরে জোশ হইতো তো। ভালো কথা বলছে স্যার। আচ্ছা চলো, তো বইয়ের নিয়ম শেষ, দ্যাট ইজ ক্লোজ। আমি জাস্ট তোমাকে দেখাইলাম যে বইয়ের নিয়মে কিভাবে কি করা যায়। তো দেখানোর পরে এখন তো এটা ভালো লাগতেছে না, কারণ তোমাকে যখন হাইড্রোজেন দিবে, যখন সোডিয়াম দিবে, যখন জিঙ্ক দিবে, তুমি 30 পর্যন্ত পারবা। তোমার যদি 55 নাম্বার মৌল দেয় তুমি কি পারবা? পারবা না। তখন কি করতে হবে? আমার শরণাপন্ন হইতে হবে, এই কবিরাজের শরণাপন্ন হইতে হবে, ঠিক আছে? ওকে, যেমন আচ্ছা এটা আমরা লক করে রাখলাম, হ্যাঁ এটা আমাদের টার্গেট ভাই, একটু খেয়াল করো তো, এটা আমাদের টার্গেট। আমরা এটা 10 সেকেন্ডে সলভ করব যে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত ওর, ঠিক আছে? ওকে চলো, আমার টেকনিকটা একটু দেখো ভাই, টেকনিকটা একটু দেখো। আমি তোমাকে একটু কষ্ট করাই আমাদের পেরিওডিক টেবিলে নিয়ে যাবো, এটা তো চিনো মোটামুটি সবাই না, যে এসএসসি 27 ব্যাচ উত্তেজিত হওয়া সত্ত্বেও কিন্তু তুমি এটা মোটামুটি চিনো। তো যেটা বলতেছিলাম, এখান থেকে দেখো তো 1 2 3 এভাবে কিন্তু 18 পর্যন্ত গ্রুপ আছে। আবার এদিক থেকে গুনলে এগুলো থাকে একটা পর্যায়, 7টা পর্যায় থাকে, 18টা গ্রুপ থাকে, ঠিক না? অনেক কিছু শেখাই ফেলতেছি, মানে তোমার সাথে আমি গল্প করতেছি, গল্প করতে করতে তোমার যে কত কিছু শেখা হয়ে যাচ্ছে এটা তুমি আসলে চাইলেও গেস করতে পারবা না। বাট যখন টপিকটা ক্লোজ হবে তখন বুঝতে পারবা যে আজকে অনেক কিছু পড়া হয়ে গেছে। ওকে, তো এখানে 18টা গ্রুপ আছে, 7টা পর্যায় আছে। আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাই, তোমাকে যদি কখনো যোজ্যতা ইলেকট্রন বের করতে বলে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, হ্যাঁ একটু বেশি না, সিরিয়াস হয় না, এত সিরিয়াস হওয়ার দরকার নেই ভাই, লেখাপড়া করে লাভ নেই। দেখো যোজ্যতা ইলেকট্রন, আচ্ছা ফাইজলামও করলাম, আবার এগুলোকে সত্যভাবে নিও না। যোজ্যতা ইলেকট্রন এটার ক্ষেত্রে তুমি মনে রাখবা, যদি কখন এটা গ্রুপ 1 না, গ্রুপ কোনটা এই বরাবর থাকে, মানে আমি তোমাদেরকে যখন ডিপ ক্লাস নিছিলাম বা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিছিলাম তখন বলে দিছিলাম যে যদি কখনো পর্যায় বলে তুমি এই টাইপের ব্যায়াম করবা, এই ব্যায়ামটা করবা, হ্যাঁ মানে এদিকে যেটা থাকবে এটা হচ্ছে পর্যায় হবে। আর যদি কখনো গ্রুপ বলে তখন হচ্ছে ডাম্বেল দিবা, এরকমভাবে। ওয়ালাইকুম আসসালাম। এরকমভাবে ডাম্বেল দিবা। সো গ্রুপ মানে কি ভাই? নিচ থেকে উপর দিকে যাবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম এটা হচ্ছে গ্রুপ 1 গ্রুপ 2 এভাবে গুনতে 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 তুমি তো অনেক ভালো গুনতে পারো। সো 18 পর্যন্ত গুনলে দেখবা শেষ হয়ে গেছে, তার মানে 18টা আছে টোটাল। এবার কথা ভাই, এই 18টার মধ্যে আমি তোমাকে যে টেকনিকটা দিব খুব মনোযোগ সহকারে একবার শুনবা, সারা জীবন মনে থাকবে। এটা আলাদা করে তোমার মুখস্থ করতে হবে না, খাতায় নোটও করতে হবে না, তুমি যা শুনো মেমোরিতে সেভ করো, আর জীবনে কোনোদিন ভুলবা না। মানে এইটা এমন একটা অ্যাপ, এই টেকনিকটা এমন একটা অ্যাপ হিসেবে কাজ করবে তোমার লাইফে, যেটা তোমার একবার ইনস্টল হলে তুমি কখনো আনইনস্টল করতে পারবে না ইনশাল্লাহ। ফোন ফালাই দিতে হবে, ফোন কোনটা? এইটা। সো এইটা ফালাই দিতে হবে, তার আগে ভুলবা না। ওকে, সো ফার্স্টের দিকে 1 নাম্বার গ্রুপে যেটা আছে এটাকে বলা হয়, মানে এটার ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1 হবে, ঠিক আছে? আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ওয়েট। 1 নাম্বার গ্রুপের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন হবে হচ্ছে 1টি, 2 নাম্বার গ্রুপের ক্ষেত্রে হবে হচ্ছে 2টি। এখানে এটা কত নাম্বার ভাই দেখো তো, এটা 13 নাম্বার গ্রুপ, সরি এটা হচ্ছে 13 নাম্বার গ্রুপ, হ্যাঁ এটা 13 থেকে 18 পর্যন্ত আছে। 13 নাম্বারের ক্ষেত্রে অ্যান্সার হবে 3, 14 ক্ষেত্রে 4, 15 ক্ষেত্রে 5, 16 ক্ষেত্রে 6, 17 ক্ষেত্রে 7, 18 ক্ষেত্রে 8। আরে জোশ তো, এটা কি আসলেই সম্ভব? আচ্ছা আচ্ছা, এক্সাম দিয়ে শেষ করে ফেলছো, সাবাস। ওকে, যেটা বলতেছিলাম, তাহলে 1 নাম্বার গ্রুপ থেকে 18 নাম্বার গ্রুপের মধ্যে তোমার পরীক্ষাতে বিগত 20 বছরের মধ্যে 95% কোয়েশ্চেন আসছে হচ্ছে এস ব্লক আর পি ব্লক থেকে। এটা যদি না বুঝো ফালায় দাও। বিষয়টা এরকম, 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ আর ওদিকে 13 থেকে 18, এই টোটাল এখানে আছে হচ্ছে ধরো যে 6টা, হ্যাঁ এখানে 6টা, এখানে 2টা, 8টা গ্রুপ থেকে বেসিক্যালি যোজ্যতা ইলেকট্রনের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? মোস্ট স্পেসিফিক্যালি। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন আসে ওটাও সলভ করা যায়, ওটার জন্য টেকনিক লাগবে, বাট যেহেতু শর্ট লাইভ ক্লাস নিব, সো আমি আজকে ওই টেকনিকটা শেখাতে পারতেছি না তোমাকে। 8টা গ্রুপের ক্ষেত্রে আমি টেকনিক শেখাই দিচ্ছি। যদি 1 নাম্বার গ্রুপ বলে, মানে 1 নাম্বার গ্রুপ তুমি আইডেন্টিফাই করতে পারো যে এটা 1 নাম্বার গ্রুপের মূল্য, ও সারা জীবন যোজ্যতা ইলেকট্রন একটাই হবে। 2 নাম্বার গ্রুপে 2টা হবে, 13 নাম্বার 3টা হবে, 14 নাম্বার 4টা হবে, এভাবে একটা একটা করে বাড়তে থাকবে। মানে তুমি হচ্ছে যখন 10-এর উপরে চলে যাবে তখন ধরো 14 নাম্বার গ্রুপের একটা মূল্য তোমার বলছে এটার যোজ্যতা ইলেকট্রন কি হবে, তখন তুমি কি বলবা? 10 বাদ দিবা 4 অ্যান্সার। হিসাব ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম সেটা একটু খেয়াল করো। এখানে যেটা বললাম এই যে নিহনিয়াম 113 নাম্বার, আচ্ছা এটার কথা একটু বাদ দেই। তোমাকে যদি আমি এখন এভাবে বলি ভাই, 13 থেকে 18 নাম্বার এই গ্রুপের প্রত্যেকটা মৌলকে তুমি খুব শর্টকাটে মনে রাখতে পারবা, বা তোমাকে কোন একটা মৌল দিলে তুমি 10 সেকেন্ডের মধ্যে ওই মৌলটার গ্রুপ নাম্বার বের করতে পারবা, কথাটা কি সত্য? কতটুকু বিশ্বাস হয় তোমার? যদি তোমাকে এরকম কোন একটা টেকনিক দেওয়া হয়, ভাই আপনি যেখানে বলতেছেন যোজ্যতা ইলেকট্রন বের করতে গেলে গ্রুপ লাগবে, তা আমি তো মৌলের গ্রুপ নাম্বারই জানি না। আপনি যদি আমাকে বলেন সালফার কত নম্বর গ্রুপ আছে, আমার গুনে গুনে বের করতে হবে, এবার আমি গুনলেও পারবো কিনা জানি না। তো এইটার যদি কোনো একটা সলিউশন লাস্টের দিকে দেওয়া হয় আজকে, তোমার কাছে কেমন লাগবে? মানে আমি তোমাকে আজকে লাস্ট যে টপিকটা রাখছি একটু খেয়াল করাই, এই টপিকটা একটু খেয়াল করতে, যে গ্রুপ নির্ণয়, এখানে আমি তোমাকে এমন একটা শর্টকাট শেখাবো যে এই শর্টকাটের মাধ্যমে তুমি যে কোনো মৌলের গ্রুপ নির্ণয় জাস্ট 10 সেকেন্ডের মধ্যে করতে পারবা। সো তুমি যদি গ্রুপ নির্ণয় করতে পারো তাহলে তুমি যোজ্যতা ইলেকট্রন বের করতে অবভিয়াসলি পারবা। তোমার গ্রুপের অ্যান্সার যদি 14 আসে, যোজ্যতা ইলেকট্রন থাকবে কয়টা? যোজ্যতা ইলেকট্রন থাকবে কয়টা? ডিরেক্টলি 4টা।
14 আসলে 4টা, 15 আসলে 5টা, 16 আসলে 6টা, এটাই তো। তার মানে গ্রুপ নির্ণয়টা এখানে মেজর হয়ে দাঁড়াইছে। সো এটার জন্য একটু ওয়েট করতে হবে, লাস্টের দিকে ইনশাল্লাহ শিখাই দিচ্ছি। তো যেটা বলতেছিলাম, তাহলে যোজতা ইলেকট্রনের ক্ষেত্রে অলরেডি কিন্তু টপিকটা শেষ হয়ে গেছে তোমার, হ্যাঁ, টপিকটা শেষ হয়ে গেছে। তাহলে এই যে এটা আমাদের লগড ছিল, মানে আমরা এটা বের করতে চাচ্ছিলাম 10 সেকেন্ডের মধ্যে, দেখি 10 সেকেন্ডের মধ্যে হয় কিনা। নিওনিয়াম 113 নম্বর মৌল, এটা 13 নম্বর গ্রুপে আছে, এটা আমি জানি, তুমি জানো না, তোমার আমি জানাবো, লাস্টে জানাবো, ঠিক আছে। সো আমি জানি যে নিওনিয়াম 13 নম্বর গ্রুপের মৌল, তাহলে আমার কি আর ইলেকট্রন বিন্যাস করার দরকার আছে? নাই। সো অ্যান্সার কত হবে? 3। অ্যান্সার কত হবে? 3। মানে ওর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে ভাই? 3টা। কথাটা কি বুঝতে পারছো? যারা যারা বুঝছো ভাই একটু কষ্ট করে ক্লিয়ার লেখো তো, একটু কষ্ট করে ক্লিয়ার লেখো। আমি এমসিকিউ সলভিংয়ে চলে যাচ্ছি, একটু দ্রুত, একটু দ্রুত, একটু কষ্ট করে ক্লিয়ার লেখো। আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাই, ওকে। তো এবার এখান থেকে 2-একটা এমসিকিউ সলভ করলে মনে হয় আরও বেশি সহজ লাগবে, ঠিক না? চলো এবার একটু দেখি এমসিকিউ এখান থেকে সলভ করা যায় কিনা। তোমাকে ফার্স্ট এমসিকিউটা আমি সলভ করে দিব, হ্যাঁ, তোমাকে ফার্স্ট এমসিকিউটা আমি সলভ করে দিব, বাকিগুলো একটু কষ্ট করে নিজেরা সলভ করবা, আমি তোমাদের অ্যান্সার অপেক্ষায় থাকবো। আমি ফোনটা হাতে নিলাম, এতক্ষণ কিন্তু নেই নাই, পড়ানোর সময় আমি ফুল চাইলেন, আমি ভালো টিচার, হ্যাঁ। আচ্ছা ফাইজলামো না করি, তো যেটা বলতেছিলাম এটা দেখো, এই যে ফার্স্ট এমসিকিউ। আচ্ছা অবাক হওয়ার জন্য প্রস্তুত হও, জাস্ট বিল্ড আপ ম্যান। দেখো এখানে কি হয়েছে, 1 নাম্বার, প্যারা নিও না, আগে মাথায় কোনো প্যারা নিও না, দেন তুমি সলভ করো। দেখো 1 নাম্বার কি বলছে ভাই, ফসফরাস 15, এর যোজ্যতা ইলেকট্রন কয়টা? প্রথমত কথা ও 15 বইলা দিছে, এটা হচ্ছে ফসফরাসের পারমাণবিক সংখ্যা। তো আমি তোমারে বলে দিলাম, আমি তোমাকে এখন থেকে হেল্প করব, লাস্টের ওই গ্রুপ নির্ণয় টপিকটা পড়ানোর আগ পর্যন্ত আমি তোমাকে প্রত্যেকটার গ্রুপ সংখ্যা বলে দিব, প্রত্যেকটা মৌলের গ্রুপ বলে দিব। লাস্টের ওই টপিকটা পড়ালে তখন তার গ্রুপ বলতে হবে না, ঠিক না? যতক্ষণ পর্যন্ত না পড়াবো গ্রুপ বলে দিব, তুমি জাস্ট অ্যান্সারটা বলবা। তাহলে এখানে কি হয়েছে, ফসফরাসের যোজ্যতা স্তর ইলেকট্রন কয়টা? আমি ইলেকট্রন বিন্যাস করবো না, আমি 10 সেকেন্ডের মধ্যে বলবো, সো আমার ইলেকট্রন বিন্যাসের কোনো দরকার নাই। তাহলে ফসফরাস 15 নাম্বার মৌল, ওইটার লাস্ট শেলে ইলেকট্রন কয়টা আছে এটা কেমনে বলবো? আমি তোমার বলে দিলাম ও 15 নাম্বার গ্রুপে আছে, বলো অ্যান্সার কত হবে? ফসফরাস 15 নাম্বার গ্রুপে আছে, অ্যান্সার কত হবে বলো? দ্রুত বইলো, হ্যাঁ দ্রুত বইলো, একটু দ্রুত বইলো। ফসফরাস 15 নাম্বার গ্রুপে আছে, যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা কত হবে? অ্যান্সার 5 বলছে, সাবাস। আচ্ছা আর কেউ কিছু? ধরো ওরটা হয় নাই, মনে করো ও কিছুই পারে না, হ্যাঁ তোমরা বলো, দ্রুত দ্রুত, বেশি টাইম নেওয়া যাবে না, হ্যাঁ। পরবর্তীতে যারা রেকর্ডেড ক্লাস করতে আসবে ওরা যখন দেখবে ডিউরেশন অনেক বেশি, তখন ক্লাস করবে না। সো দ্যাটস ওয়াই একটু দ্রুত বইলো, একটু দ্রুত বইলো। 5, ওকে। তার মানে এখানে অ্যান্সারটা কোনটা হবে ভাই? এটা, ঠিক আছে। কারণ আবারও বলি, যারা বুঝো না আমি একটা করাই দিচ্ছি, এটা আমার নিজের করানোর কথা যেহেতু, তাহলে আমি করাই দিচ্ছি। দেখো ফসফরাস, আমরা মানে আমাদের টার্গেট হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করব না, আমরা ইলেকট্রন বিন্যাস না করে গ্রুপ নাম্বারটা জানবো, আর গ্রুপ নাম্বার জানার টেকনিক লাস্টে দেওয়া হবে। সো গ্রুপ হচ্ছে 15 নাম্বার, আমি তোমার বলে দিলাম। যদি 10-এর বেশি গ্রুপ হয় তখন এখান থেকে 10 মাইনাস করবা, যেটা আসবে ওটাই অ্যান্সার, যেটা আসবে ওটাই অ্যান্সার। তাহলে 15 থেকে তুমি 10 মাইনাস করো, 10 মাইনাস করলে অ্যান্সার আসবে 5। সো ওর সর্বশেষ শক্তি স্তরে 5টা আছে। না আমি বিশ্বাস করি না, আমি বাপ্পা রাজের বংশধর, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চলো তোমার বিশ্বাস করাই আমি। দেখো ফসফরাস 15 না, এটা ইলেকট্রন বিন্যাস করলে তুমি এটা লাস্টে কি পাবা জানো? 3s স্কোয়ার 3p⁻3, ঠিক আছে ভাই? 25 ডিগ্রি দিও, হ্যাঁ ওকে। সো এটা তুমি যদি এখন সলভ করো, 2 আর 3 যোগ করো, কত হয়? 5 হয়। এটা তোমার এখন শেখাইতে হবে, তুমি কি বাচ্চা? হ্যাঁ ওকে। সো আলটিমেটলি আশা করি ক্লিয়ার। তার মানে 3 আর 2 এখানে 5 আসতেছে, 5 আসতেছে, হ্যাঁ ওকে। সো ফসফরাসের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 5টি, ইলেকট্রন বিন্যাস না করে দিলাম, পরে আবার প্রমাণ দেখাইলাম যে হ্যাঁ আমি ঠিক আছি, আমি ভুল কিছু করি নাই, হ্যাঁ ওকে। নেক্সট টপিকে যাই একটু, দেখো আচ্ছা ফ্লোরিন 9 নাম্বার। আমি ওর তোমারে বলে দিলাম যে ফ্লোরিন হচ্ছে ওই যে হ্যালোজেন পড়ছো না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, টেনেসাইন, এই টাইপের মৌলগুলো কই ছিল ভাই? হ্যালোজেন ছিল। হ্যালোজেন মানে কি? 17 নাম্বার গ্রুপে ছিল। সো 17তে ছিল। এবার বলো অ্যান্সার কত? এবার বলো অ্যান্সার কত? মানে আমি তোমাকে ঠিক এই মোমেন্টটাতে দিয়ে দিচ্ছি, এখন তোমার জাস্ট খেতে হবে, ঠিক আছে? আমি তোমাকে খাওয়াই দিচ্ছি, তোমাকে খেতে হবে। সো অ্যান্সারটা তুমি একটু এভাবে বইলো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, মানে কত নাম্বার অ্যান্সার হবে এটা বইলো জাস্ট, হ্যাঁ। এই ডিজিটগুলো বলার দরকার নাই, কত নাম্বার অ্যান্সার হবে ওইটা একটু বইলো প্লিজ, কষ্ট করে।
পারফেক্ট। অ্যান্সার কত হবে এটার ক্ষেত্রে? 7। গুড। তার মানে 17 নাম্বার গ্রুপ। সো তোমার দেখা দেখির কিছু নাই রে ভাই, 17 - 10 দাও, আমার উপরে তুমি বিশ্বাস করো, অন্ধবিশ্বাস না করলেও অ্যাটলিস্ট বিশ্বাসটা করো। 10 মাইনাস করো, অ্যান্সার চলে আসবে। 10 মাইনাস করো, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। নেক্সট টপিক দেখো, বেশি টাইম নেওয়া যাবে না এগুলোতে। আচ্ছা, সবগুলো নাম্বার 1 দিছে জোশ তো, কোনোটা নাম্বার চেঞ্জ করা হয় নাই। বাহ, যাই হোক, এইদিকে তাকায় না, হ্যাঁ, এদিকে কিছু দেখা নাই। দেখো ক্যালসিয়াম 20 নাম্বার। আচ্ছা, ওই যে পড়ছিলা পটাশিয়াম কই যেন থাকে, পটাশিয়াম থাকে হচ্ছে মনে হয় 1 নাম্বারে, ঠিক না? ওই যে অনেকে কিন্তু আবার ছন্দও পড়ে, দেখো এরকম পড়ে যে হাই লিনা কে রুবি। আচ্ছা, এটা যে বুঝতেছো না সে বোঝা ট্রাই করো না, ফালাই দাও, সমস্যা নেই, লাগবে না। এই পটাশিয়ামের পরে থাকে ক্যালসিয়াম, মানে 4 নাম্বার পর্যায়ে 2 নাম্বারে থাকে হচ্ছে ক্যালসিয়াম। যাই হোক, এত কথা না বলি, ক্যালসিয়াম হচ্ছে বেসিক্যালি 20 নাম্বার মৌল। ক্যালসিয়াম হচ্ছে বেসিক্যালি 20 নাম্বার মৌল। এই মৌলটা 2 নাম্বার গ্রুপে আছে। সো 2 নাম্বার গ্রুপে থাকলে কি তুমি 10 বাদ দিবা? হ্যাঁ, দিবা না। সো অ্যান্সার কত বলো? বলো অ্যান্সার কত? বলো বলো বলো, দ্রুত। কত নাম্বার অ্যান্সার হবে? 1 2 3 4, কত নাম্বার অ্যান্সার হবে? একটু দ্রুত বললো। হ্যাঁ, 2। সাবাস সাবাস, ওকে, ঠিক আছে। নেক্সট দেখো, সালফার 16। তোমরা সবাই ব্রিলিয়ান্ট, আমার থেকেও ব্রিলিয়ান্ট, হিংসা হচ্ছে। আচ্ছা, এটা একটু দেখো তো, সালফার। আচ্ছা, এদিকে তাকাও না, হ্যাঁ, এটা কিছুই না, ওটা তারা ওরার কারণে ভুল গেছে। ওকে, সালফার 16, এটার ক্ষেত্রে যোজত স্তর ইলেকট্রন সংখ্যা কয়টা? বের করো বের করো বের করো, অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার কত হবে বলো? সালফার 16 নাম্বার গ্রুপে আছে। সো অ্যান্সার কত হবে? 16 নাম্বার গ্রুপে আছে, অ্যান্সার কত হবে একটু বলো। 1 2 3 4, কত হবে? গুড, ঠিক আছে। নেক্সট টপিক। এটার ক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে 6, কারণ 16 নাম্বার গ্রুপ, 10 বাদ দিলে 6। ওকে, শেষ টপিক, শেষ। আচ্ছা, এবার একটু আরেকবার ফ্রেশ মাইন্ডেড হই। হ্যাঁ, এখন মাথায় কিচ্ছু নাই। স্যার আমাদের এই পর্যন্ত প্রথমে কি টপিক পড়াইছে জানো? না, কিছুই মনে নেই, মানে মাথা একদম টোটালি ব্ল্যাঙ্ক এখন। ঠিক আছে, নতুন কিছু ইনপুট হবে। আগে যা যা পড়ছো সব ভুলে যাও, এগুলো আবার যখন ক্লাসটা শেষ হবে রেকর্ডেড আপলোড হবে। তোমার যদি নোট করতে ইচ্ছা করো তুমি নোট করো, না করলে করো না। আমি তোমার বললাম না যে এটা একবার মাথায় সেভ হলে লাইফ থেকে বের হবে না। তুমি যতবার এই যোগ্যতা ইলেকট্রন টপিকটা পড়তে যাবা, তুমি বাংলাদেশে যত ভালো টিচারের কাছে পড়ো অথবা যত নিকৃষ্ট টিচারের কাছে পড়ো, প্রত্যেকটা টিচারের কাছে পড়ার সময় তোমার অবভিয়াসলি ফিল হবে যে এই টপিকটা একদিন কোন একটা র্যান্ডম লাইভ ক্লাসে এভাবে করছিলাম। ঠিক আছে, ওকে, এমনভাবেই পড়ানো হয়েছে। তো যেটা বলতেছিলাম, এখানে দেখো জারণ সংখ্যা নির্ণয় টপিকটা আছে। জারণ, এটা লাভ হয়ে গেল রে, দূর, জীবনে তো এগুলো নাই, এগুলো কায় লাভ নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, জারণ সংখ্যা নির্ণয়, ডন মাইন্ড, উল্টাপাল্টা দিকে যাও না, লেখাপড়া করো, মানুষ হও, এইসব চিন্তা ভাবনা করতে হয় না। কি জানো জারণ সংখ্যা? আচ্ছা, জারণ মানে কি ভাই? এখন ওই যে কিছুদিন আগে একটা রিলস ভাইরাল হয়েছে দেখলাম, জারণ মানে ইলেকট্রন ছাড়ন। এইটুকু জেনেই আমি এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছি, এই টাইপের একটা রিলস ভাইরাল হয়েছে। এই জারণ আসলে সেই জারণ না, মানে হ্যাঁ এই জারণ সেই জারণ, বাট এখানে জারণ মানটা চাইছে। আমি তোমাকে একটু বোঝাই বলি। ধরো আমি তোমারে বললাম যে H2SO4, H2SO4, এখানে সালফারের জারণ সংখ্যা কত, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, অক্সিজেনের কত। এই জারণ মান বলতে বা জারণ সংখ্যা বলতে এই জিনিসটাকেই বোঝায়। হ্যাঁ, সো যেটা আমি তোমাকে বলতে চাচ্ছি ওইটা হচ্ছে, ভাই এখানে সব কিছুই সলভ করা যায়, বাট পেইনটা লাগে কোথায় জানো? এখানে পেইনটা লাগে কোথায় জানো? পেইনটা হচ্ছে যে মানে তুমি জারণ মানগুলো মুখস্থ করতে পারো না, বইতে অনেকগুলো জারণ মান দেওয়া আছে। আচ্ছা, এইটার যদি কোনো একটা টেকনিক পাওয়া যায় তো ভাই লাইফ পুরো সেট হয়ে যেত, ঠিক না? চলো একটা টেকনিক দিই, তোমার লাইফ তো সেট করি, নিজের লাইফ যা হয় হোক। যেটা বলতেছিলাম, তুমি একটা কথা একটু মনে রাখবা ভাই, গ্রুপ 1-এ যারা আছে, আমি তোমাকে 4টা গ্রুপ শেখাবো, তুমি বোর্ডের দিকে তাকাবা, আমার দিকে তাকাবা, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে জারণ সংখ্যার যেগুলা 99% টাইম বোর্ডে আসছে ওগুলা অলরেডি কাভার হয়ে যাবে। একটু খেয়াল করো, এভাবে কেউ কোনোদিন পড়ায় নাই ভাই, একটু কষ্ট করে দেখো তো। যারা গ্রুপ 1-এ আছে, হ্যাঁ কথাটা বুঝো, যারা গ্রুপ 1-এ আছে তাদের সবার ক্ষেত্রে জারণ মানটা হবে +1 +1। স্যার গ্রুপ 1-এ কে কে জানো ছিল? একটু একটু মনে করেন তো, দেখেন, হাই লি না কে, এটা কে কিন্তু, হ্যাঁ চাইনিজ হয়ে গেছে, দাঁড়াও, কে রুবি। এটাকে অনেকে সেচে ফেলেছে বলে, অনেকে সাজাবে ফ্রান্সে বলে, অনেকে আর অনেক কিছু বলে, বাট আমি সেচে ফেলেছে বলে আমার এটা ভালো লাগে। আপনার যেটা ভালো লাগে আপনি পড়েন, বা আপনার মনে রাখলেই হলো। ঠিক আছে, তো এগুলো সব হচ্ছে গ্রুপ 1-এর মূল। ঠিক আছে, গ্রুপ 1 আপনি এটা মুখস্থ না করলেও এখন আপাতত সমস্যা নাই। আপনার প্রথমত বেসিক্যালি এই 4টা কাজে লাগে। সো এই 4টা একটু দেখেন, যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে বেসিক্যালি গ্রুপ, যত প্রকার আম আছে সব, না সব আম না, কিছু কিছু আম, বেসিক্যালি এই 4টা আমাদের গ্রুপ 1 নম্বরে থাকে। আরেকটা কথা একটু মনে রাখেন, গ্রুপ 2 মানে যারা A+ পাইতে চান বা 100/100 পাইতে চান, তাকে আমি যতটুকু পড়াচ্ছি এতটুকু পড়েন। আর যারা আমার মতো নর্মাল স্টুডেন্ট পাস করতে চান তাদের জন্য খিচুড়ি আছে।
আপনি খেতে আসছেন সমস্যা নেই, আমি আপনাকে খাওয়াবো, খিচুড়ি আছে তাদের জন্য, এদের বিরিয়ানিটা আগে খাওয়াইনি। দেখেন তো যেটা বলতেছিলাম, গ্রুপ 2 এর ক্ষেত্রে সবসময় অ্যান্সারটা হবে হচ্ছে +2। বুঝেন ভাই, একটু মাথায় হালকা কম্প্রেসার দিয়ে, হালকা বা কম্প্রেসার দিয়ে আপনি একটু হালকা বুঝেন, বেশি বোঝার দরকার নাই, আমি আপনার লাস্টের দিকে সব খাওয়াই দিচ্ছি। গ্রুপ 17 নাম্বার যদি কখনো আসে, এটার ক্ষেত্রে ভাই অ্যান্সার হবে -1, জারণ মান, এগুলা কিন্তু সব জারণ মান, এগুলা সব জারণ মান। ওকে, আচ্ছা। তো আবার যদি গ্রুপ কখনো 17 না হয়, গ্রুপ 16 হয়, এইটার ক্ষেত্রে -2, এগুলো হচ্ছে বিরিয়ানি ভাই। মানে এই কয়টা পড়লেই অ্যাটলিস্ট ঢাকা বোর্ড থেকে শুরু করে আশেপাশের যতগুলা বোর্ড আছে, মানে যতগুলা বোর্ড এবার কোয়েশ্চেন করছে গতবার, এই প্রত্যেকটা বোর্ডেই 95% প্লাস কমন পাওয়া পসিবল। এবার কথা, আপনি প্রত্যেকটা পার্সেন্টেজের পিছনে লাস্ট 5% বা 2% গ্যাপ কেন রাখতেছেন? এই গ্যাপটা রাখার রিজনটা হচ্ছে কি, ওই যে কিছু টিচার আবার ওই যে তোমরা বলো না যে বাসায় ঝগড়া করে কোয়েশ্চেন করছে, যেমন কুমিল্লা বোর্ডের কিছু টিচার, এখানে কুমিল্লা বোর্ডে কেউ থাকলে আমার গালি দিও না ভাই প্লিজ, আমি তোমাকে বলি নাই, তোমাকে বাদে সবাইকে বলছি, হ্যাঁ, যে এখানে ক্লাস করতেছো কুমিল্লা বোর্ডের, তুমি বাদে সবাইকে বলতেছি, কুমিল্লার মানুষ ভালো না, বুঝছো, ওরা হচ্ছে যে ক্লাস করতেছো সে বাদে কিন্তু আসতে। তো যেটা বলতেছিলাম, ওরা যখন কোয়েশ্চেন সলভ করে বা যে কোনো প্রকার কোয়েশ্চেন যখন কুমিল্লা থেকে আমাদের কাছে আসে, তখন আমরা এটা সলভ করতে গেলে আমাদের দাঁত ভেঙে যায়। তো দ্যাটস ওয়াই ওই 2% বা 3% আমি ওদের জন্য একটু অলওয়েজ এক্সট্রা রেখে দিই, যে ওরা কখন কি করবে, কখন বোমা বিস্ফোরণ করবে, এটার দায়িত্ব তো আমার না, দায়ভার তো আমার না, ঠিক না? তো যাই হোক, হাওয়ার এটা ফাইজলামো করলাম। যখন এগুলো ডিপ পড়ানো হবে, এখন তোমাকে উপর পড়ানো হচ্ছে, যেগুলোর মাধ্যমে তুমি এমসিকিউ সলভ করতে পারো, বাট এই টপিকগুলো যখন অনেক ডিপ পড়বা, যখন সিকিউ সলভ করবা, তখন বুঝবা যে এগুলোর মর্ম কতটুকু। ওকে, তো যেটা বলতেছিলাম ভাই, এই 4টার মধ্যে তুমি একটু কষ্ট করে মনে রাখবা, গ্রুপ 1 কে, এই যে এগুলা, গ্রুপ 2 কে জানো ছিল ভাই? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ব্যারিয়াম, লাস্ট হচ্ছে রেডিয়াম। হ্যাঁ, রেডিয়াম। ওকে, সো এই মৌলগুলা যদি চাও মুখস্থ করতে কইরো, যদি ওই যে টপ করতে চাও, 100তে 100 পাইতে চাও, বাট আমার টার্গেট একটু কম, বুঝছো। আমি কি করছিলাম জানো, আমি মোস্ট স্পেসিফিক্যালি এই 2টা গ্রুপের মধ্যে এখানে 4টা পড়ছিলাম, দেখো এই যে চূড়াই বুদ্ধি শেখাচ্ছে, একটু শিখো, এই 4টা পড়ছিলাম, এখান থেকে এই 3টা পড়ছিলাম, মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই 3টা জিনিস আসলে আমি মনে করতাম এটা 2 নাম্বার গ্রুপের, আর যদি কখনো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আসতো, আমি মনে করতাম 1 নাম্বার গ্রুপের। এতটুকু পড়ে গেছিলাম। এরপর যে কাজটা করছিলাম, ওই যে ফ্লোরিন, ক্লোরিন, এগুলো তো জানো এটা 17 নাম্বার গ্রুপে, ঠিক না? যত ইন আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, টেনাসাইন, আমি এই 4টা পড়ছিলাম, আমি এর বেশি পড়ি নাই। আমি বিরিয়ানি নিয়ে পরীক্ষার হলে যাইনি, খিচুড়ি নিয়ে গেছিলাম, বুঝছো। তো দ্যাটস ওয়াই এই কয়টা পড়ছিলাম। আবার 16 ক্ষেত্রে যে কাজটা করছিলাম, সবচেয়ে ভালো কাজ এটা, অক্সিজেন আর সালফার পড়ে গেছিলাম, আর নিচের কোনোটাই পড়ি নাই। কথা বুঝতে পারছো? বাট আমি তো তোমাকে এখানে বলে দিলাম যে 16 নাম্বার গ্রুপের সবার ক্ষেত্রেই, কই গেল রে, এই যে 16 নাম্বার গ্রুপের সবার ক্ষেত্রে -2। তো তুমি এই যে এবার যারা শুধুমাত্র পাস করতে চাও, মোটামুটি ওই যে কি বলে ওটাকে, মানে কনফিডেন্ট লেভেল এত বেশি হাই করে যাবা যে আমি 3টা টপিক পড়বো, 3টাই আসবে, এরকম যদি চিন্তা ভাবনা করে কেউ পরীক্ষার হলে যাও, না আসলে যা হয় হোক, মানে না আসলে যদি তোমার কোনো ক্ষতি না হয়, তাহলে তুমি কি করবা জানো, তুমি হচ্ছে জাস্ট এখান থেকে হাইড্রোজেন পড়বা। একটু খেয়াল করো, আমি মার্ক করে দিই, যাও একটু মার্ক করে দিই। আচ্ছা, কালার সেম নেওয়া হয়ে গেছে রে, ওয়েট, দেখো তুমি হচ্ছে, আচ্ছা তুমি হচ্ছে এখান থেকে হাইড্রোজেনটা পড়বা, তুমি এখান থেকে অক্সিজেনটা পড়বা, তুমি এখান থেকে ক্যালসিয়াম পড়বা, ম্যাগনেসিয়াম কি পড়বা না, এত পড়ে লাভ আছে, দাঁড়াও ওয়েট করো, আর কি দেওয়া যায়, তুমি চাইলে এখান থেকে সোডিয়াম পড়তে পারো। মানে মোটামুটি তুমি 4টা পড়ে যাও, তুমি কমন পাবা, তুমি মোটামুটি 4টা পড়ে যাও, কমন পাবা। এর বাইরে থেকে তোমার জন্য স্পেসিফিক্যালি তুমি আরেকটা জিনিস পড়তে পারো, সেটা হচ্ছে ভাই কপার 2+ পরিণত হয়, এটা একটু জানি না রেখো। মানে কপারের ক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে +2, কপারের ক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে +2, এটা একটু জানা রেখো। মানে কপারের ক্ষেত্রে এটা কি পড়াচ্ছিলাম, দারুণ সংখ্যা, দেখছো বয়স হয়েছে তো মাঝে মাঝে ভুলা যায়। হ্যাঁ, কপারের ক্ষেত্রে হচ্ছে +2। ওকে, কি পড়াইছি কিছুই বুঝি নাই, বোঝার দরকার নাই, চল নেক্সট স্লাইডে যাই, সব কিছু বুঝতে পারবি। দেখ এখানে কি বলছে ভাই, সালফিউরিক অ্যাসিডে সালফারের যোজতা স্তর ইলেকট্রন, হ্যাঁ রে, এটা মনে হয় মিস্টেক হয়েছে, দাঁড়াও। আচ্ছা, এটা একটু মিস্টেক হয়েছে, আমরা একটু সলভ করে নিচ্ছি জিনিসটাকে। হ্যাঁ, এখানে যোজতা ইলেকট্রন হবে না, এটা জারণ সংখ্যা হবে, সরি ফর দ্য মিস্টেক, এটা জারণ সংখ্যা হবে। হ্যাঁ, একটু কষ্ট করে মনে রাখো, এটা জারণ সংখ্যা হবে। জারণ সংখ্যা কয়টি, বা জারণ সংখ্যা কত, কয়টি না কত, খুব তাড়াহুড়া করে স্লাইডটা বানানো হয়েছে, তো দ্যাটস ওয়াই একটু মিস্টেক পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, এখানে হচ্ছে জারণ সংখ্যা কত, মানে H2SO4, একটু বুঝো, এই যে একটা আমার করার কথা ছিল না, আমি তোমাদের কাছে দায়বদ্ধ ছিলাম, সো এটা আমি তোমাদেরকে করে দিচ্ছি, একটু খেয়াল করো। H2SO4 এর মধ্যে ভাই কেন্দ্রীয় পরমাণু, বা এত কেন্দ্রীয় পরমাণু তোমার বোঝার দরকার নেই, তুমি ছোট মানুষ, ছোট জিনিস বুঝো। দেখো সালফারের জারণ মান চাইছে, বুঝো, একটা করার পর কিন্তু তোমার করতে হবে। হ্যাঁ, খেয়াল করো, সালফারের জারণ মান চাইছে, তাহলে সালফারেরটা বের করতে হবে। হ্যাঁ, অনেকে কাহিনী কি করবে জানো,
আচ্ছা অনেকের কাহিনী আগে করি, পরে আমাদের কাহিনী করব। দেখো প্রথমত কথা ভাই, এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে, ঠিক না? হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। তাহলে এই যে এক একটা হাইড্রোজেন +1, আপনি এটা জানলেন কই থেকে? এক একটা হাইড্রোজেন যে +1 বসাচ্ছেন, এটা কই থেকে জানছেন? এই যে একটু আগে আপনারা পড়াইছি না, দেখেন তো, একটু দেখেন তো। এই যে গ্রুপ 1 এ সবার ক্ষেত্রে +1, তো আপনি ওটা একটু +1 বসায় দেন। এখন +1 বসায় আবার শান্তি নাই, কারণ এখানে হাইড্রোজেন আছে 2টা, সো ওর জন্য আবার আরেকটা বসাইতে হবে। তো এর সাথে আপনি একটু 2 গুণ করে দেন। হ্যাঁ, এই যে এটার কাজ শেষ, ওর কাজ শেষ, প্লাস একটা প্লাস দিয়ে দেন। টোটাল 3 টাইপের মৌল আছে, মৌলের টাইপ যতগুলো থাকবে প্লাস ততগুলো হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, আশা করি ক্লিয়ার। দেখেন সালফারের ক্ষেত্রে সালফারটাকে আপনি X ধরে নেন, কারণ আপনি ওটা মান বের করবেন, ঠিক আছে? আপনি মান জানেন না, আপনি বের করবেন, মাঝে প্লাস দেন। অক্সিজেন 4টা আছে, তো এক একটা অক্সিজেনের -2, এই যে যাদের খিচুড়ি দিলাম, যাদের খিচুড়ি খেতে দিলাম, একটু দেখেন তো, এই ওয়েট, একটু দেখেন। অক্সিজেন মুখস্থ করতে বলছিলাম, এটা হচ্ছে গ্রুপ 16 ছিল, এটা গ্রুপ 16 ছিল, আর এখানে আপনারা বলে দিয়েছিলাম গ্রুপ 16 মানে হচ্ছে -2। দ্যাটস ওয়াই যাদের খিচুড়ি দেওয়া হয়েছে তাদের কমন পড়ছে, দেখেন। তাইলে এই যে অক্সিজেনের ক্ষেত্রে -2 হবে। এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন, আমি বানাই দিই নাই। হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলো বোর্ডে আসছে, আমার টাইপিং মিস্টেক হয়েছে, কজ আমি আসলে আজকে ক্লাসটার জন্য খুব বেশি পরিমাণে সাফিসিয়েন্ট টাইম পাই নাই স্লাইড বানানোর। দ্যাটস ওয়াই আসার সময় জাস্ট কপি পেস্ট মারছি, তো কপি পেস্ট মারতে মারতে ওই যে বয়স হয়েছে, ভুল তো একটু যাবেই। দেখেন আমি আপনার ঠিক করে দিব, টেনশন নেই। তাহলে যেটা বলতেছিলাম, এইটা সমান সমান আল্লাহর নামে 0 দিবেন। আচ্ছা, এটা তো শেষ হয় নাই না? শেষ হয় না। দেখেন অক্সিজেন একটার ক্ষেত্রে -2 আছে, তো 4টা, তো আর 3টা কি মন খারাপ করবে না? হ্যাঁ করবে। সো 4টা দিয়ে দেন, ইজ ইকুয়াল টু 0 দিয়ে দেন। গুণ কেন করলেন? ওই 4 বার আছে, আমি নিজেই 4 বার আছি, তার মানে আমি গুণ 4, আমি নিজে 2 বার আছে, আমি গুণ 2, এভাবে, ঠিক আছে? হ্যাঁ, শেষ। তো যেটা কথা সেটা হচ্ছে +1 এর সাথে 2 গুণ করলে বেসিক্যালি +2 হয়, ঠিক না? সো +2 দিতে পারেন, শুধু 2 দিতে পারেন, আপনার ইচ্ছা। মাঝে x দেন, মাঝে প্লাস দেন। এখানে একটু দেখেন তো, -8 আসে না? 4 দুগুণে 8, -8, প্লাস মাইনাসে মাইনাস হয়, তার মানে আপনি এখানে একটু কষ্ট করে -8 দিয়ে দেন, ইজ ইকুয়াল টু 0 দেন। তো এটাকে যদি আপনি একটু ক্যালকুলেশন করেন, দেখেন 8 ওই পাশে গেলে +8 হবে, 2 ওই পাশে গেলে -2 হবে। আমি এর চাইতেও শর্টকাট আপনারা শেখাবো, আপনি ওয়েট করেন একটু। এর চাইতেও শর্টকাট আমি শেখাবো, আমি মানে ক্যালকুলেশন ছাড়াই কেমনে বের করতে ওইটাও দেখাচ্ছি, আপনি একটু কষ্ট করে এইটা শিখেন, মানে মেইন নিয়মটা শিখেন। ভন্ডামি বেশি শিখলে পরীক্ষার হলে ঝামেলায় পড়তে হয়, ঠিক আছে? সো আমি আপনাকে যতটুকু শেখাইলে পরীক্ষার হলে আপনি ঝামেলায় পড়বেন না, ওইটুকু শিখেন। তাহলে এটার ক্ষেত্রে +6 আসছে, আনসার 3। আপনি কি বুঝছেন? যদি বুঝে থাকেন আরেকবার একটু কষ্ট করে হ্যাঁ +6 আসছে, আরেকবার একটু কষ্ট করে ক্লিয়ার লেখেন, একটু কষ্ট করে, তারপর আমি নেক্সটটা যাচ্ছি। দেখেন একটু কষ্ট করে ক্লিয়ার লেখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, ঠিক আছে, চলেন এবার সলভ করার জন্য রেডি হন। যদি হাতে ক্যালকুলেটর থাকে নিতে পারেন। আচ্ছা, এটা আপনার সলভ করার দরকার নেই, জান, আমি আপনার আরও সহজ করে দিই, হ্যাঁ। আচ্ছা, আগের বার যে ম্যাথটা করলাম না, H2SO4, আপনি একটু খেয়াল করেন তো ভাই, এইভাবেও তো জিনিসটা করা যায়। এবার আমরা একটু ব্রেন ক্যালকুলেশন করব। দেখেন অক্সিজেন 4টা আছে, হ্যাঁ, অক্সিজেন 4টা আছে। আচ্ছা, এক একটা অক্সিজেন ছিল কত জানো? -2, 4টা আছে মানে -8, এরা তো জানেন। -2 × 4 -8। আমরা দেখছিলাম সমান সমান ওই পাশে আমরা 0 ধরতাম, তো সমান সমানের বাম পাশে যারা যারা ছিল, একটু ফিল করেন, হালকা ফিল করেন, সমান সমানের বাম পাশে যারা যারা ছিল ওরা কিন্তু ডান পাশে যায় চিহ্ন চেঞ্জ হইতো। সো অক্সিজেনের -2 × 4 আছে, তার মানে এখানে -8 আছে সমান সমানের বাম পাশে। সো ডান পাশে যখন যাবে জিনিসটা কিন্তু -8 থাকবে না, +8 হয়ে যাবে। আচ্ছা, আপনি +8 কথাটা একটু লেখেন তো, লিখছেন? হ্যাঁ, দেখেন এটা সমান সমানের ওই পাশের কথা, মানে সমান সমানের এই পাশের কোনো কথা আমরা বলবো না, আমরা একটু এই পাশের কথাটা বলি। দেখেন এই যে H2, হাইড্রোজেন হচ্ছে +1, 2 গুণ করলে +2 হবে, তাই তো? তো +2 কোন জায়গা? বাম পাশে। ডান পাশে নিলে কি হবে? -2। তাহলে যে +8, +8 -2 দেন, তাহলে এই যে 6 আসে না? +6 আসে, মানে আপনি চাইলে এভাবেও ক্যালকুলেশন করতে পারেন। আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে আপনি মনে আরও ভালো বুঝবেন। দেখেন আরেকটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। ধরুন আমি আপনাকে বললাম H2CO3, হ্যাঁ। তো এই দেখেন সমান সমানে ডান পাশে ক্যালকুলেশন করেন একবারে, যাদের মাথায় ক্যালকুলেশন স্পিড অনেক ভালো তারা এই কাজটা করলে খুব সহজে মাত্র 3-4 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের হয়ে যাবে। সো এখানে অক্সিজেন আছে কয়টা ভাই? 3টা। এক একটা অক্সিজেন কত করে? -2 করে, তাহলে 3টা কত? -6। কিন্তু আমরা নিচ্ছি কোথায়? সমান সমানে ডান পাশে, একবারে করবো। ওই যে আমরা জিনিয়াস, আমরা রাদারফোর্ডের বংশধর,
ঠিক আছে? সো এখানে -6 ছিল সমান সমান ওই পাশে নেয় মানে আমরা হচ্ছে নিচ্ছে হচ্ছে +6, ঠিক আছে? শেষ শেষ শেষ। হাইড্রোজেনের ক্ষেত্রে +1 হয়, ইন্টু 2 দিলে +2 হয়, তো ওই পাশে নিলে কি হবে? -2 হবে, এটাই তো। হ্যাঁ, দেন -2 দেন, এটার ক্ষেত্রে অ্যান্সার একদম কসম করে বলতেছি +4ই আসবে, ঠিক আছে? +4ই আসবে। এখানে কি এটাই দেওয়া হয়েছে? না, এখানে অন্যটা দেওয়া হয়েছে। আপনি কি এটা বুঝছেন? যদি বুঝে থাকেন আপনি একটু এটার অ্যান্সার করেন তো, আপনি একটু এটার অ্যান্সার করেন তো, একটু এটার অ্যান্সার করেন। আপনি 1 2 3 4 এভাবে বললেন, হ্যাঁ, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, কোনটা হবে? 1 2 3 4 এর মধ্যে কোনটা হবে? এই 1 2 6 4 বললেন না, এই চারটার মধ্যে যে কোনো একটা বলেন, ঠিক আছে? মানে ডিজিটগুলো বলা দরকার নেই, অ্যান্সার না বলে অ্যান্সার কত নাম্বার আছে এটা বলেন। হ্যাঁ, আপনার ক্যালকুলেটারে তুলে ইকুয়াল চাপ দিলেই অ্যান্সার চলে আসবে। উত্তেজিত 27, আচ্ছা ভাই, বুঝতে পারছি, তোমার কথা বুঝতে পারছি ভাইয়া। ওকে, এটা ক্ষেত্রে অ্যান্সার কি হবে? এইটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে? আমার কি নেট স্লো, আসতে লেট হচ্ছে মনে হচ্ছে। +4, ওকে, চলো চেক করি। আমি আবার কাউরে বিশ্বাস করি না তো, একটু দেখো তো ভাই। ক্যালসিয়াম, এখানে আছে কার্বন, এখানে আছে হচ্ছে O3, আমি একটু দূরে দূরে লিখলাম, ওদের সম্পর্কটা একটু ছিন্ন করলাম। হ্যাঁ, দেখেন, একবারে ক্যালকুলেশন করব, সমান সমান দিব আমরা ডিরেক্টলি। এই যে +4 সবারই হয়েছে ভাই, ধন্যবাদ। যেটা বলতেছিলাম, তো অক্সিজেন এক একটা -2, তিনটা মিলে -6, সমান সমান ওই পাশে গেলে +6, লেখেন +6। কার্বন তো বের করতে হবে, এ বেচারার কোনো কাজ নাই, ও চুপচাপ বসে থাকবে এখানে। ক্যালসিয়াম ভাই একটু খেয়াল করেন তো, একটু খেয়াল করেন তো, এই যে যাদেরকে বিরিয়ানি দিছিলাম, ইভেন যাদেরকে খিচুড়ি দিছিলাম, সেটাও কিন্তু কমন পড়ছে। ক্যালসিয়াম কিন্তু খিচুড়ির মধ্যে ছিল, সো ক্যালসিয়াম খিচুড়ি কমন পড়ে গেছে। ক্যালসিয়াম 2 নাম্বার গ্রুপে ছিল, 2 নাম্বার গ্রুপে থাকলে অ্যান্সার হয় +2, 2 নাম্বার গ্রুপে থাকলে অ্যান্সার হয় +2। হ্যাঁ, 2 নাম্বার গ্রুপে থাকলে অ্যান্সার হয় +2, তার মানে ওর +2 সমান সমান ওই পাশে গেলে -2, দ্যাটস ওর অ্যান্সার হচ্ছে +4। সাবাস, অনেক ভালো পারেন আপনারা, আমার সাথে ভালো পারেন অবভিয়াসলি। এটা অ্যান্সারটা কোনটা হবে তাইলে? +4, হ্যাঁ, 4 নাম্বারটা। তারপর দেখেন, এটা একটু কষ্ট করে এটা সলভ করেন, একটু বড় বড় দিকে যাচ্ছি, লাস্টে আর একটা করাবো একদম এত বড়, ঠিক আছে? লাস্টে এত বড় একটা করাবো, তাই এটা শেষ করে দিব, একটু দ্রুত করেন। এটা করেন, দেখেন, সোডিয়াম সালফেটের সালফারের যোজতা ইলেকট্রন, ধরু এই টপিকটা এরকম কেন হয়েছে? এটা জারণ মান, হ্যাঁ, জারণ মান কত একটু দেখেন তো, বের করেন তো, শর্টকাটে বের করবেন। হ্যাঁ, বইয়ের নিয়ম সবাই পারে ভাই, শর্টকাটে বলতে মানে আপনি ক্যালকুলেশনটা একবারে করবেন, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। উত্তেজিত 27, ব্রাদার কই গেলা? অ্যান্সার বলো দ্রুত। +6, +6 না? চলো করে দেখি, যেহেতু একজন বলে ফেলছে আমরা একটু করি। Na2SO4, SO4 আমার বের করতে হবে সালফার, তাই তো? আচ্ছা, সমান সমান দিলাম, অক্সিজেন একটা -2, চারটা আছে, তাইলে -8, ওই পাশে গেলে +8, তাহলে +8 লিখলাম আমি আগে। সোডিয়াম এক একটা +1, কারণ সোডিয়াম হচ্ছে 1 নাম্বার গ্রুপে আছে, ওই যে হাইলি না না নাতে সোডিয়াম, ঠিক না? তো ওই সোডিয়াম যদি +1 হয়ে থাকে, দুইটা দ্বারা গুণ করলে বেসিক্যালি +2 হয়, সমান সমান ওই পাশে গেলে -2, তাহলে +8 -2, তার মানে হচ্ছে এটা +6 হবে, এটা +6 হবে। হ্যাঁ, সো +6 বলছে যে তাকে অনেক সুস্বাগতম, তার মানে 3 নাম্বারটা কারেক্ট। দেখেন তারপরটা দেখেন, এই যে এইটা একটু আপনার জ্বালাবে, এইটা একটু আপনার জ্বালাবে, এটা আপনি আগে ট্রাই করেন, আপনাকে আমি 1 মিনিট টাইম দিলাম, এটা ট্রাই করে অ্যান্সারটা বের করেন। যদি এটা বের করতে পারেন ভালো, না পারলে আমি করে দিব, সমস্যা নেই। একটু কষ্ট করেন তো, দেখেন এটা মিলে নাকি, দেখেন এটা মিলে নাকি। কপার সালফেট এর সাথে 5 অণু পানি, এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল বা তুতে, তুতে, হ্যাঁ, এটা তুতের সংকেত। এখানে সালফারেরটা বের করতে হবে।
আপনার টার্গেটটা হচ্ছে এখানে সালফার বের করা, এই যে এইটা। ট্রাই করেন, না পারলে আমি করে দিব, সমস্যা নেই। আমি বেঁচে আছি, মারা যাইনি, ইনশাল্লাহ করে দিব। কপার সালফেট 5 অণু পানি একবারে। আচ্ছা, এটা একটু আমি করে দিই, দেখেন 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 দেখেন, ভয়ের কিছু নাই। সালফার না তো, এটা একবারে করতে গেলে জীবনটা একটু ধ্বংস টাইপের হয়ে যাবে। তারপরও আমি আপনাকে একটা শর্টকাট কথা একটু বলে দেই, আপনি এই পোর্শনটা একটু আগে করেন তো ভাই, দেখেন তাহলে আপনার অ্যান্সারটা মিলে যাবে, খুব সহজে মিলবে। সরি, H2O দেখেন, এই H2O জিনিসটার মধ্যে হাইড্রোজেন, মানে এইটুকু আগে করেন, হাইড্রোজেন কত +1 করে, তো সমান সমান ওই পাশে গেলে -1 করে হবে। তো হাইড্রোজেন +1 দুইটা ছিল, মানে +2 ছিল, ওই পাশে গেলে -2 হবে। আবার অক্সিজেন -2, তার মানে সমান সমান ওই পাশে গেলে +2 হবে, তার মানে এটা কিন্তু কাটাকাটি চলে যায়, +2 -2 মিলে 0 হয়ে যায়, +6। আচ্ছা ট্রাই করে দেখি ভাই, যেটা বলতেছিলাম +2 -2 মিলে কাটাকাটি চলে যায়, মানে অ্যান্সারটা 0 চলে আসে। তো অ্যান্সার যদি 0 আসে তাহলে পানি বাদ চলে যাবে, কেন ভাই? কারণ 5 গুণ আছে, 5 গুণ 0 মানে কি? অবভিয়াসলি এটা 0 আসবে, অবভিয়াসলি এটা 0 আসবে, ঠিক না? তো 5 মোল পানি যেটা ছিল এটা কিন্তু অলরেডি বাদ, 5 মোল পানি অলরেডি বাদ। এই পাশে কি কি ছিল একটু খেয়াল করেন, সালফার, এখানে হচ্ছে অক্সিজেন 4টা অক্সিজেন মানে -8, যেটা সমান সমান ওই পাশে গেলে হচ্ছে +8। কপার হচ্ছে +2, এই যে একটু আগে বললাম না কপার 2+ কনভার্ট হয়, একটু খেয়াল করেন তো ওই পাশে, এই যে কপার 2+ কনভার্ট হয়, খিচুড়ির মধ্যে ছিল, ঠিক না? খিচুড়ির মধ্যে ছিল, সো কপার 2+ কনভার্ট হয় ওই পাশে গেলে -2 হবে, তার মানে এটা +6 আসবে। সাবাস, যে বলছেন ভাই, অনেক ভালো বলছেন, আপনি দেশের নেক্সট প্রধান উপদেষ্টা ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে নেক্সট দেখেন, টপিক শেষ, পর্যায় নির্ণয়। আচ্ছা, এটা নিয়ে টাইম নিব না, এটা টাইম নিব না, টেকনিকটা দেখার জন্য প্রস্তুত হও, খুবই শর্ট টাইম এটা শেষ করে দেবো। দেখো 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 দেখো, তোমাকে হাতের মধ্যে একটা কর ইনস্টল করাবো আমি। হ্যাঁ, কথাটা হয় নাই, ভালোভাবে বলি, দেখো ফোনে যেভাবে অ্যাপ ইনস্টল করা হয়, হাতের মধ্যে এইভাবে একটা ডিজিট ইনস্টল করাবো, এই সিরিজ অফ ডিজিট। কথা বুঝতে পারছি না? বুঝি নাই, দেখো বাংলা বলি, এই কথাটা একটু বুঝে, প্রথমে 3 ফিট উপর দিয়ে যাবে, কিছু বুঝবা না, একটু পরে বুঝবা। সো ফার্স্ট টাইম মাথায় বেশি আঘাত নিও না। 1 3 11 19 37 55 87, এই 7টা নাম্বার তোমাকে মুখস্থ করতে হবে। যারা ডিজিট বুঝো না তাদের জন্য নাম্বার বললাম, ঠিক আছে? এই 7টা একটু তোমার জন্য মুখস্থ করতে হবে। কিভাবে? এদিকে তাকাও না তো, আমার দিকে তাকাও, এই যে সোজা সোজা সোজা, 1 3 11 19, এটা মুখস্থ হয়েছে? কি বলছি? 1 3 11 19, 1 3 11 19 মুখস্থ হয়েছে? হ্যাঁ। 37 55 87, 37 55 87, এটা মুখস্থ হয়েছে? হ্যাঁ। একসাথে বলি তো, 1 3 11 19, 37 55 87, এটাতে কী করে দেখতেছি, ওয়েট কর। 1 3 11 19, 37 55 87, 1 3 11 19, 37 55 87, 4টা 3টা ভাগ করে নিলে সহজ হবে। 1 3 11 19, 37 55 87, এই 7টা ডিজিট মুখস্থ করলে পর্যায় সারণীর যে কোনো মৌলের উইদাউট ইলেকট্রন বিন্যাস অ্যান্সার বের করা যায়, উইদাউট ইলেকট্রন বিন্যাস অ্যান্সার বের করা যায়, মানে পর্যায় নাম্বারটা বের করা যায় মাত্র 10 সেকেন্ডের মধ্যে, ইভেন 10 সেকেন্ডের কমও লাগে। তোমার কোনো ক্যালকুলেটরও লাগবে না, কোনো হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে না, ইলেকট্রন বিন্যাস করতে হবে না, তুমি জাস্ট ডিজিটটা মাথায় সেট আপ করবা, মাথার মধ্য থেকে খুঁজে নিয়ে আসবা যে তোমার এই অ্যান্সারটা কোথায় ছিল, ওইটা খুঁজে নিয়ে আসলেই হয়ে যাবে। যেমন ধরো আমি তোমারে বললাম, কথাটা একটু বুঝো, তোমার আমি বললাম 15 নাম্বার মূল, 15 বললে ছোট হয়ে যায়, ঠিক না? 15 নাম্বার মূল, আমি নামও জানি না, 15 নাম্বার মৌল যে কি মনে করো আমি নাম জানি না, তো আমি এই মৌলটার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা বের করব। 15 নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস বের করতে গেলে আমার কিছুক্ষণ টাইম লাগবে, ওইটা লাস্ট শেল দেখতে হবে, লাস্ট শেলে লাস্ট যে ডিজিট থাকবে বা সর্বশেষ যে কক্ষপথ হবে সেটা পর্যায় নাম্বার হবে। এত কিছু করার সময় আছে, এমসিকিউ তো সলভ করবো, কেমনে করছি আমাকে কি এসে কোনো টিচার জিজ্ঞাসা করবে? করবে না। সো আমি যদি কোনো ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি আমার কাছে জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যাবে, ওইটার কথাই বলতেছি। তো যেটা বললাম 15 দেখো তো কই আছে ভাই, একটা বুঝো আর জীবনে কোনোটা বুঝতে হবে না। 11 আর 19-এর মধ্যে আছে 15, ঠিক না? 11 আর 19-এর মধ্যে আছে, খেয়াল করো, 1 3 11 19। আচ্ছা 15 এই কথাটা কিন্তু বা এই নাম্বারটা কিন্তু 11কে ক্রস করছে, 19কে টাচ করে নাই।
11কে ক্রস করে সামনের দিকে চলে আসছে, কিন্তু 19কে এখনো টাচ করতে পারে নাই। যেহেতু 19কে টাচ করে নাই, 11কে ক্রস করছে, তাই 11 অ্যান্সার হবে। তার মানে কি স্যার 11 নাম্বার পর্যায়ে না, 11 যেখানে ছিল সেইটা অ্যান্সার। যেমন এটা ছিল 1 নাম্বারে, এটা 2 নাম্বারে, 3 4 5 6 7, 7টা কথা বলছি না? তো 11 ছিল হচ্ছে 3 নাম্বারে, এই 15 নাম্বার মৌলটা 3 নাম্বার পর্যায়ে আছে। যারা বুঝেন নাই বোর্ডে তাকায় না ভাই, আরেকবার আমার দিকে তাকান তো, আমি যেটা বলি ক্লিয়ারলি শুনে। বোর্ডে কি সামনের দিকে তাকাও, আমার দিকে তাকাও। 1 3 11 19। তো এখন বিষয় ভাই, 1 3 11, 11 হচ্ছে 3 নাম্বার করে আছে। তো 11কে 15 ক্রস করছে, কিন্তু 19কে টাচ করে নাই। 11কে ক্রস করছে, 19কে টাচ করে নাই। 11 কই ছিল, মানে লাস্ট যাকে ক্রস করছে সে কত নাম্বার করে ছিল, ওই করটাই অ্যান্সার। ঠিক আছে, 1 3 11 3 নাম্বার করে ছিল, 3 অ্যান্সার। বড় করি দেখেন, আমি আপনারে বললাম ভাই 89 নাম্বার মূল, 89 নাম্বার মূল কই আছে আমি নাম জানি না, ও কই আছে, কি করতেছে, কেন আছে আমি কিছু জানি না, বাট ও কত নাম্বার পর্যায়ে আছে আমি এটা বের করতে পারবো। কিভাবে? 1 3 11 19 37 55 87। 87 কত নাম্বার? 7 নাম্বার। 87ও ক্রস করে গেছে, যারে ক্রস করছে সে অ্যান্সার। 87 কই ছিল? 7 নাম্বারে ছিল। দ্যাটস ওয়াই ও 7 নাম্বার পর্যায়ে আছে। আপনি একটু বই খুলে দেখতে পারেন। আপনি ওয়াও ভাইয়া জোস ট্রিক্স। জি ভাই, এরকম মোটামুটি ধরেন যে কেমিস্ট্রি এর পেরিওডিক টেবিল চ্যাপ্টার থেকে শুরু করে যতগুলা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলোর যেই জায়গাগুলোতে বেসিক আছে ওই জায়গাগুলোতে আমার আপনি এই টাইপের ট্রিক্স পাবেন। কথা বোঝাতে পারছি? ইনশাল্লাহ প্রত্যেকটা ট্রিক্সের আলাদা আলাদাভাবে ভিডিও করে আপনাদেরকে দেওয়া হবে। জাস্ট যারা এসএসসি 26 ব্যাচ আছেন, আপনারা যদি একটু, মানে আপনার যদি মনে হয় যে আমি আপনাকে জোর করবো না, যদি মনে হয় আপনি আমার সাথে অ্যাডজাস্টেবল, আমাদের এসএসসি বুস্টার কোর্স নামে একটা কোর্স লঞ্চ করা হয়েছে, সত্যি অনেক ইন্টারেস্টিং। আচ্ছা ধন্যবাদ। এগুলো আসলে ওই যে একটু, আচ্ছা কোর্সের কথায় পরে আসবো, আগে নিজের একটু গল্প শেয়ার করি। আমি হচ্ছে এইচএসসিতে যখন লেখাপড়া করি, আমি খুব বাজে লেভেলের স্টুডেন্ট ছিলাম ভাই। আমি ফ্লেক্স নেওয়ার জন্য কথা বলতেছি না, আমি আসলেই খুব বাজে স্টুডেন্ট ছিলাম। আমি মানে আমার জ্ঞান ফিরছে হচ্ছে এইচএসসি পরীক্ষার ঠিক 3 থেকে 3.5 মাস আগে, বুঝছো? ওই টাইমটার মধ্যে আসলে টোটাল সিলেবাসটা কীভাবে কাভার করব, মানে ধরো যে কোনো কবিরাজের কাছে গেলে বা ধরো কোনো জ্যোতিষীর কাছে গেলেও কিন্তু এটা সম্ভব না, ঠিক না? ম্যাজিশিয়ানের কাছে গেলেও কিন্তু জিনিসটা সম্ভব না। তখন আমি চিন্তা ভাবনা করলাম ভাই, যদি কোনো শর্টকাট হান্ট করা যায়, যদি কোনো শর্টকাট হান্ট করে আমি মানে এক্সামটাকে ক্র্যাক করতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। আলহামদুলিল্লাহ আমি যে জেলা থেকে লেখাপড়া করে আসছি, মানে রাজবাড়ী জেলাতে, ওইখানে আমি মোটামুটি এইচএসসিতে টপ করছিলাম। অ্যান্ড এইচএসসিতে মানে মাত্র 3.5 মাসের মধ্যে এই টাইপের, ওই যে মাঝে মাঝে যখন মন খারাপ থাকতো, বুঝছো কী করতাম? ম্যান্ডেলিফ মানে যে পর্যায় সারণী বানাইছে না, ওনার টাকের দিকে তাকায় থাকতাম, চুলের দিকে তাকায় থাকতাম। চুল ওনার কম তো, আমি যেন ওইটাকে একটু ওই নামে ডাকি। সো বিষয়টা হচ্ছে ওইখানে তাকায় থাকতাম, বাট আমার মনে হয়েছে আমি ওইখান থেকে অনেক কিছু শিখতে পারছি। দিস ইজ কী হয়েছে, হ্যাঁ, মানে এই জিনিসটা হচ্ছে ওইটার একটা আউটপুট, ঠিক আছে? মানে ওই টাইপের যতগুলো জিনিস শিখছি তার একটা আউটপুট এটা। এই টাইপের মানে মোটামুটি ধরো যে 100 থেকে 150 শর্টকাট আমার কাছে আছে, আমি তোমাকে অনেক ইন্টারেস্টিং শর্টকাট শেখাতে পারবো। তার জন্য আমার সাথে তোমার কানেক্টেড থাকতে হবে। আমি মাঝে মাঝে কিন্তু ফ্রি ক্লাস নেই হাই স্কুল পেজে, সো তুমি একটু চোখ রাখবা। আমাদের পোস্টার একদিন আগে আপলোড হয়, সো তুমি একটু আপলোড হওয়ার সময় পোস্টারটা দেখবা, ক্লাসে জয়েন করবা, ইনশাল্লাহ তোমাকে আমি আমার সর্বোচ্চ দেওয়া ট্রাই করবো। আমি যে ফাঁকিবাজিগুলা কইরা এইচএসসিতে টপ করছি, তুমিও সেই ফাঁকিবাজিগুলা করলে এসএসসি এইচএসসি মেডিকেল সব টপ করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? অ্যাডমিশন এবার অফলাইনে আসলে ওরকমভাবে পড়ানোর সুযোগ হয় না। 3টা স্টুডেন্টকে পড়াইছিলাম, আলহামদুলিল্লাহ 2জন মেডিকেলে আছে, গতকালকে রেজাল্ট দিছে না, 2জন মেডিকেলে ঢুকছে। তো যেটা বলতেছিলাম, আমরা এই টাইপের যতগুলা শর্টকাট শিখবো, প্রত্যেকটা অ্যাপ্লাই যখন করবো তখন অনেক ভালো লাগবে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, এই যে আচ্ছা 113 নম্বর মূল নিয়ম, তোমার কি কোনো ক্যালকুলেশনের দরকার আছে? দরকার নাই। 87 পার হয়ে গেছে 7 নাম্বার, 87 পার হয়ে গেছে 7 নাম্বার। এটা এমসিকিউ সলভ করতে 10 সেকেন্ড করে লাগবে। দেখো নাও, করো করো করো, আমি এটা একটাও করবো না, করো ফার্স্ট করো। ফ্লোরিন কত নাম্বার পর্যায়ে আছে? 9। আচ্ছা একটা করে দিই, আবার কথার বর খেলাফ হয়ে যাবে, চলো একটা করে দিই। 1 3 11 19, 11 কি ধরছে? ধরে নাই। 1 3 11 মানে 3কে ক্রস করছে, অর্থাৎ 2 নাম্বার করকে ক্রস করছে। 2 নাম্বার পর্যায়ের মৌল ভাই, 2 নাম্বার পর্যায়ের। কথাটা কি ছিল? 1 3 11 19, তাই তো? তো 7 নাম্বার মৌল, সরি 9 নাম্বার মৌল 1 ক্রস করছে, 3 ক্রস করছে, এখন 11 টাচ করে নাই। যারা ক্রস করছে সে কয় নাম্বারে ছিল? 1 2 2 নাম্বারে ছিল বেসিক্যালি, এই জন্য 2 অ্যান্সার। এটা শেষ। সহজটা আমি করে দিলাম, আমার বয়স বেশি তো। আপনি এই যে আপনার বয়স কম, আপনার রক্ত গরম, আপনি এটা করেন, দেখেন কত আসবে এটার অ্যান্সার। দেখেন তো, নাবিল 1B, ওকে। এটা 2, এটা 2, হ্যাঁ 2 এর কথা হবে, বলেন। নীলপরি 2, ওকে। সালফার 16 কত নাম্বার পর্যায়ে আছে? ডিজিটটা একটু খাতায় লিখে নিলে অথবা
2 CCC আচ্ছা আচ্ছা সি না, ওকে দেখি 1 দিন 11। এই ভাই জোশ লাগে কিন্তু জিনিসগুলো, মানে যখন তুমি 3-4 সেকেন্ডে সলভ করতে পারতেছো। যেমন আমার বিষয়টা কেমন ছিল, ধরো যে কিছু কিছু জিনিস ছিল যেটা আমি অ্যাডমিশন লাইফে যখন আসছিলাম তখন স্যার যখন বোর্ডে লিখতো কোয়েশ্চেন লেখার আগে আমার অ্যান্সার শেষ। সো এই টাইপের ট্রিকি জিনিসগুলো আসলেই অনেক বেশি ভালো লাগে। 2-3 আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম দেখো তো এখানে 16, এই যে 1 3 11 19, 11 ক্রস করছে 19 টাচ করে নাই, 11 3 নাম্বারে ছিল, এই জন্য অ্যান্সার হচ্ছে 3। তারপরটা 3 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার বলো, 3 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার বলো। সাত, ওকে চেক করি। ও আচ্ছা 113 দেখার তো সময় নেই, এটা তো করে ফেলছি অলরেডি, এটা তো কইরা ফেলছি অলরেডি। অ্যান্সার 7 হবে, তারপর আছে আর, হ্যাঁ এটা করেন এটা করেন দ্রুত। এটা কত নাম্বার, আমি মার্কটা করে দিই তাহলে সুবিধা হবে। 4 নাম্বার কোয়েশ্চেন, এটা 4 নাম্বার কোয়েশ্চেন। হ্যাঁ 4 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার কত হবে? 83 নাম্বার মৌল। ডিজিটটা একটু মনে করে দেই, 1 3 11 19 37 55 87, 37 55 87। হ্যাঁ কত হবে? 4-এর এ, 4-এর এ 6। সবাই একই যেহেতু বলছো তাহলে অবশ্যই তোমরা ঠিক। কি ছিল? 37 55 87 না? সো 55কে ক্রস করছে, তার মানে 6 নাম্বারকে ক্রস করছে, তার মানে অ্যান্সার 6। শেষ, হিসাব ক্লিয়ার, হিসাব ক্লিয়ার। এই যে দা কাঙ্ক্ষিত টপিক, ঠিক না? এটাই মোটামুটি চাওয়া ছিল সবার, এটা শেষ করতে পারলে আমাদের আজকে লাইফ শেষ হয়ে যাবে। মানে আমাদের চিন্তা ভাবনা ছিল আমি তোমাদেরকে জাস্ট একটু শেখানো ট্রাই করবো যে আসলে শর্টকাটের মধ্যে কেমিস্ট্রি অনেক কিছু পড়ানো পসিবল। এটাকে বলে আসলে খাস বাংলা ভাষাতে বলে এটাকে লোভ দেখানো। সো তোমাকে আমি একটু লোভ দেখাচ্ছি যাতে তুমি বইয়ের এই টপিকগুলো অ্যাটলিস্ট অনেক ভালোভাবে চোখ বোলাও, ঠিক আছে? ওকে, সো আরেকবার, কিচ্ছু পড়ি না এই পর্যন্ত। হ্যাঁ এই পর্যন্ত সবই ব্ল্যাঙ্ক ছিল, আমরা এখন নতুন করে পড়বো। কি পড়বো এখন? গ্রুপ নির্ণয় পড়বো। আগে যা পড়ছি সব ভুলে যাও, এদিকে কেউ তাকায়ও না আগেই। এই যে সূত্রের দিকে কেউ তাকাও না, হ্যাঁ ওটা আমার সূত্র, ওটা আমি না বোঝানো পর্যন্ত তোমার কাছে ওটা মাথার উপর দিয়ে যাওয়ার মতো একটা জিনিস। সো তুমি ওই দিকে তাকাও না, দেখো আমি যেটা বোঝাই একটু বুঝো। ফার্স্টের দিকে এ পর্যন্ত কিন্তু কিছু পড়া হয় নাই, জাস্ট একটা জিনিস বাদে, সেটা হচ্ছে ওই যে কি জানো ছিল একটু আগে বললাম, 1 3 11 19, এ হেরে দেখছো বলছি 19 লেখছি 13, বয়স কত বেশি হয়ে গেছে। 19 37 55 87, হ্যাঁ 37 55 87, টোটাল 7টা ডিজিট। এইটা বাদে আর সব ভুলে গেছি। ফার্স্টে স্যার কি যেন পড়াইছিল, যোজুতা ইলেকট্রন পড়াইছিল, দূরু কিছুই পড়াই নেই, চুপ থাকো, কিচ্ছু পড়াই নেই। হ্যাঁ ভুলে গেছি। ওকে, তো যেটা বলতেছিলাম, এখানে 7টা ডিজিট আছে। হ্যাঁ এখানে 7টা ডিজিট আছে, এটা বাদে সব ভুলে গেছি আমরা। এবার একটা ফর্মুলার সাথে একটু পরিচিত হই। এরকম ক্লাস আরও নিবেন প্লিজ, অবভিয়াসলি ইনশাআল্লাহ। তোমরা যত সাপোর্টিভ হবা আমি তত তোমাদের প্রতি সাপোর্টিভ হবো ইনশাআল্লাহ। শুধু কেমিস্ট্রি না, প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে এরকম শর্টকাট শেখানো হবে। জাস্ট ওই যে বললাম একটু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবা, ইনকারেজমেন্ট দিবা। একটা জিনিস চিন্তা করো, আমি কিন্তু আজকে মোটামুটি ভালো লেভেলের অসুস্থ, ঠিক আছে? আমার আজকে প্ল্যান ছিল না, আমার আজকে রেকর্ডিং ছিল, শ্যুট ছিল, বাট আমি আসি নাই। যেহেতু বিজয় দিবস, এর মানে কিন্তু এই না যে আমি আওয়ামী লীগ করি, ঠিক আছে? যেহেতু বিজয় দিবস, আমি বাসায় ছিলাম আজকে, মানে আমি বের হই নাই। তো আমাকে হুট করে বলা হয়েছে আজকে 6টা ক্লাস, দেন আমি নিজের পোস্টার দেখে নিজে হ্যাং হয়ে গেছি। তো হুট করে মানে 3-4টা টপিক নিয়ে তোমাদেরকে জাস্ট ডিরেক্টলি 3-4টা টপিক নিয়ে তোমাদেরকে ডিরেক্টলি, মানে যাতে ছোটোখাটো কিছু হলেও দিতে পারি, দ্যাটস একটা স্লাইড বানাইতে গেছি। তার মধ্যে কতগুলো ভুল দেখছো, টোটাল নিজের বানাই নিয়ে আসছি। সময়টা অনেক কম পাওয়ার কারণে এরকম ভুলগুলো হয়েছে, নেক্সট টাইম এগুলো হবে না ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম, এখন আমরা একটা সূত্রের সাথে পরিচিত হব। তোমাদের আগামী 31 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনই এই টাইপের ক্লাস নেওয়া হবে, বুঝছো? সায়েন্সে যারা আসো তোমাদের মানে আমার মনে হচ্ছে যে বেস্ট একটা কিছু হতে যাচ্ছে হাই স্কুলের প্ল্যাটফর্মের সাথে বা স্কুলের হাত ধরে। আরেকটা জিনিস, এখন পর্যন্ত যারা ক্লাসে আসো এই পর্যন্ত তোমাদেরকে যদি আমি সব কিছু মানে খুব ভালোভাবে বোঝায় থাকতে পারি, বা প্রত্যেকটা টপিক যদি তুমি আমার কাছ থেকে খুব ক্লিয়ারলি বুঝে থাকো, তুমি আমার জন্য জাস্ট একটা কাজ করবা, সেটা হচ্ছে ভাই এই ক্লাসটার মধ্যে একদম ক্লাসটা শেষ হওয়ার পরে একটু জোশ কথাটা কমেন্টে লেখো, অথবা তোমার যদি কোনো ফিডব্যাক জানানো থাকে তুমি একটু গ্রুপে এই ক্লাসে যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে ফিডব্যাক জানাতে পারো। এটা টোটালি তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার, আমি তোমাকে এখানে চুল পরিমাণ কোনো বাহ্যিক ফোর্স প্রয়োগ করতেছি না, কথা বোঝাতে পারছি? ওকে, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গেট স্টার্টেড। এটা দেখো, একটা ফর্মুলা দেওয়া হয়েছে ভাই, ফর্মুলা ইজ ইকুয়াল টু জেড মাইনাস হাত প্লাস 1। এই কথাটা আমি একটু এই পাশে নিয়ে আসি, চলো
কপি পেস্ট করি। কি বলছি ভাই? জেড মাইনাস হাত প্লাস 1। ওকে, একটু বুঝো তো জেড জিনিসটা কি ভাই? এটা তুমি চিনো, জেডকে বেসিক্যালি কি বলা হয়? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তো আমি এখানে একটু প্রোটন কথাটা জাস্ট লিখতেছি। তুমি এটা অ্যাটলিস্ট জানো, আমি জানি তুমি এটা অ্যাটলিস্ট জানো। তুমি যেহেতু আমার সাথে ভালো স্টুডেন্ট, অবভিয়াসলি তুমি এটা জানো। প্রোটন সংখ্যা, হ্যাঁ। হাত বলতে কি বোঝায়? আচ্ছা, আরেকটা কথা, এটা নিয়ে একটা কাহিনী আছে সূত্র দিয়ে, বুঝছো? আমি এই সূত্রটা যখন আমার ফার্স্ট টাইম মানে ইনভেন্ট করার পরে কয়েকটা স্টুডেন্টকে পড়াইছিলাম, তখন ওরা হচ্ছে পরীক্ষার খাতা এটা ইউজ করে ডান পাশে বক্সের মধ্যে লিখে দেওয়া ছিল শিপন স্যার হতে প্রদত্ত, শিপন ভাইয়া হতে প্রদত্ত। পরবর্তীতে আমার কলেজে পর্যন্ত রাখছে এই জিনিসটার জন্য যে আপনি এগুলো কি সূত্র শেখাচ্ছেন। সো আমি তোমাকে যে সূত্রটা শেখাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র ভাই এমসিকিউ এর জন্য। তুমি সিকিউতে অ্যাপ্লাই করে পাশে আমার নাম্বার আর নাম দিয়ে এসো না, আমার বাসায় পুলিশ চলে আসবে, ঠিক আছে? এত শর্টকাট বেশি শেখানো উচিত না। তো যেটা বলতেছিলাম, গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে সিকিউতে কীভাবে অ্যান্সার করতে হয় এগুলো যখন বড় ম্যারাথন ক্লাস নেওয়া হবে বা প্রত্যেকটা টপিক ওয়াইজ পড়ানো হবে তখন অবভিয়াসলি শেখানো হবে। সো এটা অনলি ফর এমসিকিউ। ইভেন তুমি যখন এমসিকিউ সলভ করবা, মানে এই জিনিসটা তোমার পরীক্ষার খাতায় যাতে না থাকে এটা এনশিওর করো। তুমি দরকার হলে রাফ করে নিবা, কোয়েশ্চেনের উপর লিখবা বা অন্য কোথাও লিখবা, পরীক্ষার খাতায় রেখো না, হ্যাঁ? স্যার উল্টাপাল্টা ভাবতে পারে। আচ্ছা, হাত জিনিসটা কি ভাই? এই যে এখানে যে ম্যাজিক নাম্বারটা লিখলাম না, এটাই হাত। এটাকে আমি বেসিক্যালি হাত বলতেছি, হ্যাঁ। ওকে, +1 আছে, আচ্ছা +1 রাখলাম। এবার বিষয়, একটা সলভ করলে মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়, ঠিক না? একটা সলভ করলে মনে হয় ক্লিয়ার হয়। নাবিল হাসতেছে। হাই শোনা ভাই, অনেক কষ্টের বিষয়। দেখো পরেরটা দেখো, একটা কোয়েশ্চেন সলভ করে, আমি তোমাদেরকে বলছিলাম না একটা কোয়েশ্চেন সলভ করে দিব। তো এখানে কোনটা দ্বারা কি বোঝায় বোঝাই দিছে। এই সূত্রটা আমার নিজের আবিষ্কৃত, আবারও বলি। আরেকটা কথা একটু ক্লিয়ার করে আসি, চলো তো, আবার পরে গালি দিবা। দেখো এখানে যে বললাম জেড মাইনাস হাত প্লাস 1, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে মানে এই সূত্রটা খাটবে কোন পর্যায়ের ক্ষেত্রে জানো? মোটামুটি 6 নাম্বার পর্যায়ের আগ পর্যন্ত খাটবে। এই সূত্রটা 6 নাম্বার পর্যায়ের আগ পর্যন্ত খাটবে। তোমাকে যদি বলি 87 নাম্বার মূল, এটা তো আর 6 নাম্বার পর্যায়ের আগ পর্যন্ত না, ঠিক না? এটা তো লাস্ট পর্যায়ে চলে গেল, 7 নাম্বার পর্যায়ে চলে গেল। তো বিষয়টা হচ্ছে যে 6-এর আগ পর্যন্ত খাটবে। তাহলে আপনি কি সূত্র আবিষ্কার করলেন? হ্যাঁ, এত বড় হয়েছেন, আপনার নাকি বয়স হয়েছে, আপনি এই টাইপের সূত্র কেন আবিষ্কার করছেন যেটা দিয়ে মাত্র 2-3টা পর্যায়ে সলভ করা যায়? লাস্টের দুইটাই তো বেশি লাগে, ওটা তো ইলেকট্রোবিনাশ করা যায় না। তো ওইটার কোনো কিছু কি নাই? অবশ্যই আছে। বিষয়টা এরকম, যদি কখনো আমার আবিষ্কৃত সূত্রের মধ্যে, আমি তোমাকে যত সূত্র পড়াবো লাইফে, আমার আবিষ্কৃত সূত্রের মধ্যে লাস্টে +1 দেখো, ওই সূত্রটা যেখানে যেখানে মিলবে না, কথাটা ক্লিয়ার করো, ওই সূত্রটা যেখানে যেখানে মিলবে না, +1 থাকলে -14 করবা। বুঝাই বলি, দেখো -14 করবা, -1 থাকলে +14 করবা, তোমার অ্যান্সার মিলতে বাধ্য। কথাটা বোঝাতে পারছি? এটা রিজনটা একটু বলি চলো তো। মানে আপনি কি এত বড় জ্যোতিষী হয়ে গেছেন? এক্সামে এমসিকিউ অনেক ঝামেলা হইতো, এগুলা নিয়ে আজ মোটামুটি অনেক ক্লিয়ার হইলো। আচ্ছা ধন্যবাদ। এই জিনিসগুলো শুনলে না অনেক বেশি এনকারেজমেন্ট ফিল হয় যে আমি কারো একটা মানে বড় সড়ো অবলম্বন হতে পারতেছি, অ্যাটলিস্ট এমসিকিউ সলভিংয়ে হোক, তারপরেও আসলেই বড় সড়ো একটা ফিল হয়। ওকে, যেটা বলতেছিলাম ভাই, এটা যখন 6 নাম্বার এবং 7 নাম্বার পর্যায়ে হবে, এটা তো আমি বুঝতে পারবা, মানে তুমি কোয়েশ্চেন দেখে বুঝতে পারবে এটা কত নম্বর পর্যায়ে, আমি তোমার বুঝাই দিব, টেনশন নাই। তো যেটা বলতেছিলাম 6 এবং 7 নং পর্যায়ে হলে, মানে তুমি সূত্রটা তোমার খাতায় যখন এখন নোট করবা, তুমি একটু কষ্ট করে এই লাইনটা এক্সট্রা লেখা রেখো যে 6 এবং 7 নং পর্যায়ে হলে 14 মাইনাস করতে হয়, হলে -14 করতে হয়, না হলে শিপন স্যারের সূত্র এখানে খাটবে না। হ্যাঁ, -14 করতে হয়। ওকে, তো 6 এবং 7 নং পর্যায়ে হলে -14 করতে হয়। এখন কথা, স্যার পরীক্ষার আগে না ওই যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এরকম করেও তো অনেক কিছু মুখস্থ করতে হয়, ঠিক না? মানে পরীক্ষার আগে গাছের পাতা যে সবুজ এটাও মনে থাকে না। তো আমি -14 করবো না +14 করবো, এটা যদি ভুলে যাই, দোষ তো আপনার। আপনি কি সূত্র আবিষ্কার করছেন আমার মনে থাকে না? আচ্ছা, এই দোষটা আমি আমার ঘাড়ে নিলাম। এইটার জন্য তুমি যে ট্রিক্সটা ফলো করবা সেটা হচ্ছে, যদি কখনো +1 দেখো তুমি -14 করবা, তুমি যদি কখনো -1 দেখো +14 করবা, যেটা একটু আগে অলরেডি বলে ফেলছি। সো জেড মাইনাস হাত +1 ছিল, +1 ছিল, এই জন্য তুমি -14 করবা, মানে তুমি এইটার উল্টা দিবা এইখানে, ঠিক আছে? তাহলে তোমার অ্যান্সার মিলতে বাধ্য। কথা বোঝাতে পারছি? সো এটাও ভুল হবে না, মানে গাছের পাতা যে সবুজ এটাও মনে থাকবে এখন থেকে ইনশাআল্লাহ। ওকে, তো যেটা বলতেছিলাম 6 এবং 7 নং পর্যায়ে যখন বলবে, এটা আবার কি? আচ্ছা, এটা তো অন্য জিনিস। 6 এবং 7 নং পর্যায়ে যখন বলবে তখন তোমার 14 মাইনাস করতে হবে, বা একটু কষ্ট করে। হ্যাঁ, এবার সলভ করলে আরো ক্লিয়ার হবে। দেখেন দেখেন দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখেন, ছোটটা আমি করি, আমি ছোট মানুষ হিসেবে আমার বয়স অনেক বেশি হয়ে গেছে মনে করেন, সো এটা আমি সলভ করবো। দেখেন 33 নাম্বার মৌল ভাই, বুঝছেন সূত্র কি ছিল জানো? জেড মাইনাস, আপনার হাতে ক্যালকুলেটর থাকলে একটু নিয়ে ফেলান ভাই, রেডি করেন, একটু অন করে ফেলান। ওকে,
জেড মাইনাস 7 প্লাস 1 33 নাম্বার মৌল, তাহলে এটা জেড হবে, মানে যত নাম্বার মৌল এটা জেড এর মান। তো জেড বসাইলাম, মাইনাস হাত, হাত কোনটা, এই যে দেখেন আমার দিকে, পিছনে কিছু নাই কিন্তু দেখেন 1 3 11 19 37, 37 কি হয়েছে, হয় নাই, লাস্ট ক্রস করছে কারে, 1 3 11 19, 19 রে ক্রস করছে, তাহলে 19 বসায় দেন, যারা ক্রস করবে তারা বসাই দিবেন। হ্যাঁ 19 প্লাস 1 ক্যালকুলেশন করেন, অ্যান্সার মিলা যাবে, ক্যালকুলেশন করেন অ্যান্সার মিলা যাবে। 15 আসবে না, 18, হ্যাঁ 15 আসবে আশা করি, 15 আসবে। তারপরে ওই যে আমরা বাপ্পা রাজার বংশধর ভাইয়া, আমাদের সিকিউ ক্লাস নেবেন। আপনাদের সিকিউ ক্লাসের বিষয়টা হচ্ছে কি, আপনি একটু যদি কষ্ট করে একটু একটা কথা বলি, ডোন্ট মাইন্ড, এটা স্পন্সরশিপ ভিডিও না। আমি আমাদের হচ্ছে যে এসএসসি বুস্টার কোর্স লঞ্চ হয়েছে, ওইখানে কেমিস্ট্রির টোটাল 12টা ক্লাস আমি নিছি, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস আমি নিছি, সিকিউ এমসিকিউ প্রত্যেকটা ক্লাস। আপনাদের যাদের 6 নাম্বার চ্যাপ্টার ভয় আছে, আমার নিজের পার্সোনাল লাইফে আমার 6 নাম্বার চ্যাপ্টার মারাত্মক লেভেলের ভয় লাগতো, আমি কিন্তু 6 নাম্বার চ্যাপ্টারে মানে যে কয়টা সিকিউ এমসিকিউ আসছিল এসএসসিতে প্রত্যেকটা ফুল মার্ক অ্যান্সার করতে পারছিলাম, কেন, এই যে এই টাইপের শর্টকাটের জন্য। সো প্রত্যেকটা ক্লাস আপনাদের ওই কোর্সে আমি রেকর্ডেড দিয়ে দিছি অলরেডি, মানে আমার এখনও রেকর্ড চলতেছে, তো প্রত্যেকটা ক্লাস আমি নিছি। আপনার যদি খুব বেশি পরিমাণে প্রবলেম না হয়ে থাকে, আমাদের ওই কোর্সটার ফি বোধহয় রাখা হয়েছে 1499 টাকা। আমি একটা কথা একটু বলি ভাই, এই 1499 টাকা আপনারা উসুল করায় দেওয়া হবে কোর্সটাতে। আমি স্পন্সরশিপ ভিডিও বানাচ্ছি না, আবারও বলতেছি, লাইভ ক্লাসের মধ্যে স্পন্সরশিপ দেওয়ার অভ্যাস আমার খুবই কম। যেটা বলতেছিলাম, এই 1499 টাকার এই কোর্সটার মধ্যে আপনারা প্রত্যেকটা সাবজেক্ট, টোটাল 10টা সাবজেক্টের প্রিপারেশন নেওয়া হয়েছে, এর মধ্যে কেমিস্ট্রি টোটাল দায়িত্ব আমার ছিল। সো ওইখানে সিকিউ ক্লাসগুলো যারা করবে, স্পেসিফিক্যালি এসএসসি 27 ব্যাচ 26 ব্যাচ যারা ওইখানকার সিকিউ ক্লাসগুলো করবে, ওর লাইফে ও ওই সিকিউ ক্লাসটা করার পরে জাস্ট নোটটা করার পরেই ওই নোটটা একটু মোটামুটি আত্মস্থ করতে পারলে ফুল মার্ক না যে করে পড়াইতে পারবে। আর 6 নাম্বার চ্যাপ্টারের কথা যেটা বলতেছিলাম, ওইটার ক্লাসটা মনে হয় অ্যাটলিস্ট 3 ঘন্টার মতো হয়েছে। ওই 3 ঘন্টার ক্লাসটা যে করবে ভাই, কেমিস্ট্রির বস সে, সিরিয়াসলি যদি একটু আত্মস্থ করতে পারে, মানে কার্বন কি আমি এটাও বুঝাইছি, সিরিয়াসলি বলতেছি। ওই ক্লাসটার মধ্যে সর্বনিম্ন লেভেলে নেমে আমি যতটুকু বোঝানো যায় ততটুকু বোঝাইছি। সো যদি আলাদাভাবে সিকিউ ক্লাস নেওয়ার সুযোগ কখনো হাই স্কুল থেকে হয়, অবভিয়াসলি নিব। আর তুমি যদি 26 বা 27 ব্যাচ হয়ে থাকো, তুমি যদি চাও আর কি, আমি তোমার বলতেছি না, চাইলে তুমি এটার কোর্স ফি মনে হয় 3000 টাকা, বাট 31 তারিখ পর্যন্ত ছাড় চলতেছে 50%, 1499 টাকা কোর্স ফি। ওইখানে ঢুকলে প্রত্যেকটা মানে এখানকার এই 1499 এক একটা টাকা তোমার উসুল হয়ে যাবে লাইফ ইনশাআল্লাহ। সো দেখো পসিবল হলে, আর যদি আমি নিজে থেকে নেই, অবভিয়াসলি তোমাকে আগে থেকে পোস্টার দেওয়া হবে গ্রুপে, তুমি ক্লাসে জয়েন করবে, অবভিয়াসলি সব পড়াই দিব। হ্যাঁ ওকে, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, অ্যান্সার 15, হ্যাঁ ঠিক আছে, এটা করেন 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 করেন, এটা 2 নাম্বার, আমরা শেষের দিকে আসি। আর 2-3 এমসিকিউ সলভ করে ক্লাস ক্লোজ করে দিব, 2-3 এমসিকিউ সলভ করে ক্লাস ক্লোজ করে দিব। যদি কেউ কোর্সে ভর্তি হতে চাও বা কোর্সে অ্যাড হইতে চাও, তুমি একটু কষ্ট করে আমাদের এই আই স্কুলের পেজে নক দিবা, অথবা আই এডুকেশনের পেজে নক দিলেই হবে। ওকে, আর তোমাদের রেসপন্স অনেক বেশি থাকলে আরও ফ্রি ক্লাস অনেক বেশি আসবে আমার। হ্যাঁ মানে আজকে যদি তোমরা একটু ফিডব্যাক দাও, বা ধরো যে সামথিং বলো, আচ্ছা কে যেন লাস্ট টাইমে অ্যাড হয়েছে, ওয়ালাইকুম আসসালাম পাপিয়া রহমান। ওকে, অ্যান্সার বলো 2 নাম্বার। ছাপ্পান্ন নং মৌল কত নং গ্রুপে আছে? এটা কি হয়েছে, এটা কি হয়েছে দেখো, 56 নম্বর মৌল না, আচ্ছা এটাও করে দিই 56। তো একটু খেয়াল করো তো, আগে তুমি চেক করো এটা 5, সরি এটা 6 অথবা 7 নম্বর পর্যায়ে আছে কিনা। 6 আর 7 নম্বর পর্যায়ে থাকলে ঝামেলাটা কি হয় জানো, ওই যে ল্যান্থানাইট সিরিজ অ্যান্ড অ্যাক্টিনাইট সিরিজের 14টা মৌল করে হিডেন থাকে না, ল্যান্থানাইট সিরিজের 14টা মৌল, অ্যাক্টিনাইট সিরিজের 13টা মৌল, টোটাল 27টা মৌল হিডেন থাকে। তো ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজের 28টা মৌল হিডেন থাকার কারণে যদি কখনো ল্যান্থানাইট সিরিজ মানে 6 নাম্বার পর্যায়ে আর 7 নাম্বার পর্যায়ে আছে, তখন 14 মাইনাস করতে হয় সূত্রটা থেকে। অ্যান্সারও দিয়ে দিলাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, এটা আর একবার
অবভিয়াসলি বোঝাই দেবো। দেখো 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 দেখো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি চাই তুমি পাইরো না, মানে তোমার পারার দরকার নাই, তুমি একটু লেট করে পারো, এটা আমার জন্য বেটার, কজ আমি তোমার বোঝানোর সুযোগটা তখন বেশি পাবো। দেখো তো কী বের করতে বলছি, গ্রুপ, ঠিক না? গ্রুপ, আচ্ছা। তো গ্রুপের ক্ষেত্রে যেটা বলতেছিলাম 56 নাম্বার মৌলের কথা বলছে, তো তুমি কি জানো, জেড মাইনাস হাত প্লাস 1, এটাই তো সূত্র, ঠিক না? তো 56 নাম্বার মৌল, তার মানে এখানে 56 বসবে, মাইনাস হাত, হাত কত ভাই? 1, 3, 11, 19, 37, 55, এটা কিন্তু 6 নাম্বারে চলে গেছে। আপনার ক্লাসগুলা কি ইউটিউব চ্যানেল আছে? আচ্ছা, আমার ক্লাসগুলা ইন্ডিভিজুয়াল ইউটিউব চ্যানেল নাই, আমার হচ্ছে আই স্কুল এডুকেশনের পেজে ক্লাস আসতেছে সবগুলা। তুমি জাস্ট পেজে একটু চোখ রাখো, যখন যখন ক্লাস আসবে আগে থেকে তোমাদের পোস্টার দেওয়া হবে। হ্যাঁ, ওকে, যেটা বলতেছিলাম, তো ভাই এখানে হচ্ছে হাতের মানটা বসাইতে হবে। তাহলে যেটা বললাম 1, 3, 11, 19, 37, 55, এটা 6 নাম্বারে আছে। সো 6 আর 7 নাম্বার পর্যায়ে যদি কখনো হয়, অবভিয়াসলি ওখান থেকে সূত্রে 14 মাইনাস করতে হয়। আচ্ছা, 14 মাইনাস না করলে কি হয় একটু দেখি, চলো তো। দেখো দেখো দেখো, মাইনাস হাত, হাত কত ভাই? 55 প্লাস 1, তাহলে এখানে অ্যান্সারটা কত আসছে? 56 থেকে 55 বাদ দিলে 1, 1 আর 1 2, কিন্তু 56 নাম্বার মূল ওটা আসলে এই, এটা অটোমেটিক্যালি মিলে গেছে, সমস্যা নেই। 56 নাম্বার কি 2 আছে না? 55, হ্যাঁ 2 আছে, ঠিক আছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, কিন্তু অপশনই তো নাই, টাইপিং মিস্টেক রে। ধরো 5 নাম্বার অপশন 2 ছিল, 5 নাম্বার অপশন ধরো 2 ছিল। আচ্ছা, এটা করার দরকার না, এটা কোয়েশ্চেন ভুল। হ্যাঁ, ওয়েট, আমি একটু পর্যায় সারণীটা দেখে আসি। 56 নাম্বার 2 তো থাকার কথা না, এই যে 55, 56, হ্যাঁ ব্যারিয়াম, ঝামেলাটা হয়েছে এখান থেকে। আচ্ছা, তাই যেটা বলতেছিলাম, নেক্সট একটু সলভ করো তো। এখন কি অ্যান্সারটা বুঝতে পারছো, মানে কীভাবে সলভ করতে হয়? আচ্ছা, 2টা এমসিকিউ আছে, এটা সলভ করো, দেখো পারো কিনা। 84, তোমার অ্যান্সারটা এমন ধরো যে আমি তোমার বললাম গ্রুপ নির্ণয় করতে যাই, ওইদিকে তাকাও না, আগে আমার কথা শোনো। গ্রুপ নির্ণয় করতে যাই, তোমার অ্যান্সার আসছে 22, আল্লাহ, গ্রুপ তো আছে 18টা, অ্যান্সার 22 কেমনে আসলো? এই টাইপের অকওয়ার্ড সিচুয়েশনে তুমি যখন পড়বা, ডিরেক্টলি 14 মাইনাস করে দিবা। এইটা একটা মনে রাখার নিয়ম। আরেকটা মনে রাখার নিয়ম হচ্ছে 6 আর 7 নম্বর পর্যায়ে হলে 14 মাইনাস। এত বোঝাবুঝির কিছু নাই, ছোট বুঝবা, কম বুঝবা, ওইটুকু দিয়ে অ্যান্সার করবা, সব অ্যান্সার মিলবে। তাহলে যেটা বললাম, তোমাকে যদি বলা হয় 6 আর 7 নম্বর পর্যায়ে, এটা তুমি দেখলে তো বুঝতেছো, যেমন এটা 84 দেয়া আছে, 84 থাকলে এটা কত নম্বর পর্যায়ে? অবভিয়াসলি দেখো তো, 1, 3, 11, 19, 37, 55, 87, 87 হয় নাই, 55 ক্রস করছে, মানে এটা 6 নম্বর পর্যায়ে, 6 নম্বর পর্যায়ে, ঠিক না? টেকনিক তো শেখানো হয়েছে। তো যেহেতু এটা 6 নম্বর পর্যায়ে, তার মানে এখানে 14 মাইনাস করতে হবে, তুমি আগে থেকেই জানো। এটা তুমি যখন অ্যান্সার করবা, আচ্ছা এটা অ্যান্সারটা করো তো, দেখো 84 মাইনাস 1, 3, 11, 19, 37, 55, 87 হয় নাই, তার মানে 55 লাস্ট ছিল, তো 55 প্লাস 1, এটা করে দেখো অ্যান্সার 18-র উপরে আসবে। এটার অ্যান্সারটা 18-র উপরে আসবে। যদি 18-র উপরে আসে, 18-র উপর তো গ্রুপ নাই, তখন তুমি 14 মাইনাস করবে, অ্যান্সার মিলবে, ঠিক আছে? 18-র উপরে আসলে 14 মাইনাস করলে অ্যান্সার মিলবে। এর অ্যান্সার কত আসে? এটা তো আমি করে ফেললাম রে, ঠিক হলো না এটা, -55 প্লাস 1, হ্যাঁ অ্যান্সার আসছে 30। আল্লাহ, মেন্ডেলিভ মারা যাওয়ার আগে কত সুন্দর মতো বইলা গেছে যে, যদিও মেন্ডেলিভ ভুল বলে গেছিল, উনি বলছিল হচ্ছে 12টা পর্যায়ে আছে, 8টা গ্রুপ আছে, 63টা মৌল নিয়ে সাজাইছিল, তো ওনার কথা ভুল ছিল। বাট আধুনিক পর্যায় সারণী অনুসারে যারা এত কষ্ট করে আধুনিক পর্যায় সারণী বানাইছে, তাদের ক্ষেত্রে দেখছিলাম আমরা যে 18টা গ্রুপ থাকে, আমাদের গ্রুপ আসছে 30। এই টাইপের ঝামেলা হইলে তখন তুমি কি করবা? ডিরেক্টলি 30 মাইনাস কত করবা? 14 করো, অ্যান্সার কত আসবে? 16, এটাই অ্যান্সার। বিশ্বাস হয় না? চলো দেখি। 84 নাম্বার মৌল, এটার অপশন উল্টাপাল্টা করা হয়েছে রে। কত নং গ্রুপে আছে? 16 হবে, হ্যাঁ। এই জন্য বোধহয় তোমরা অ্যান্সার করতে পারতেছো না, যে বললাম না, মানে খুব দ্রুত করা হয়েছে তো জিনিসটা, দ্যাটস ওয়াই টাইপিং মিস্টেকটা একটু বেশি হয়েছে। আচ্ছা, আমরা একটু এখান থেকে চেক করি, দেখো 84 নাম্বার মৌল ছিল, ঠিক না? 84 কই? এই যে 84 কত নাম্বার গ্রুপে আছে? এটা 18, 17, 16, 16 আসছে না অ্যান্সার? হ্যাঁ 16 আসছে। সো অ্যান্সার মিলে গেছে, হ্যাঁ অ্যান্সার মিলে গেছে। আচ্ছা, লাস্ট আরেকটা এমসিকিউ আছে, লাস্ট ওয়ান, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। দেখো এটা সলভ করো তো, এটা অপশনগুলো ঠিক আছে নাকি ওইটা আমি আগে দেখি, দাঁড়াও। এটা অপশনও ঠিক নেই। 5 নম্বর অপশন দিলাম, ধরো যে 4 নম্বর অপশন মনে করো 14, 5 নম্বর অপশন মনে করো 13, 6 নম্বর অপশন মনে করো, 6টা অপশন দেওয়া হয়েছে। হ্যাঁ, তুমি মনে করো সাস্টের কোয়েশ্চেন সলভ করতেছো, মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন, ওই যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, এটার অ্যান্সার দেওয়া আছে মনে করো 15, ঠিক আছে? প্রথম 3টা নাই, এই পরের 3টার মধ্যে কোনটা অ্যান্সার হবে? 4, 5 নাকি 6? 4, 5 নাকি 6? 113 নম্বর মৌল, এই মৌলটার নাম হচ্ছে নিহোনিয়াম, NH। নিহোনিয়াম মৌল কত নং গ্রুপে আছে এটা বলো তো?
এটা ক্যালকুলেশন করো, এটা পারলে আমি সার্থক ভাই। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতগুলো কথা বললাম লাইভ ক্লাসে সার্থক হয়ে যাবে তুমি যদি এই কোশ্চেনটা আনসার করতে পারো। একটু ফাস্ট বইলো, একটু ফাস্ট বইলো। এটা অ্যান্সার কত আসবে? এটা সলভ করে দিব, বেশি বড় হয়ে গেছে না? চলো সলভ করে দিই, অথবা আমার নেট স্লো হইতে পারে, কমেন্ট দেখতে পাচ্ছি না। হাউএভার সলভ করি। দেখো 113 নম্বর মূল না, তাহলে ওই যে সূত্র কী ছিল? জেড মাইনাস হাত, হাত কোনটা? 13। সাবাস, এই তোমাদের অ্যান্সারের জন্য অপেক্ষা করতেছিলাম, অ্যান্সারের জন্য অপেক্ষা করতেছিলাম। ওকে, তো জেড মাইনাস হাত, হাত কত ছিল? 1, 3, 11, 19, 37, 55, 87। 87, 87 ক্রস করে গেছে, এর চাইতে বেশি তো আর কিছু নাই, তো 87 বসায় দাও। তাহলে এই যে 87 প্লাস 1 বসাও, তুমি 14 আগে মাইনাস করো না। দেখো অ্যান্সার কত আসবে তাহলে? 8663, তার মানে 27 আসে না? করে নি একটু, হ্যাঁ ব্রেন এতটা ভালো না যে এটা এত ইজিলি হ্যান্ড ক্যালকুলেশন করে ফেলবো, তাহলে ম্যাথ ডিপার্টমেন্টে পড়তাম। 113 মাইনাস কত ছিল? 87 প্লাস 1, হ্যাঁ 27 আসছে। এই বাহ, আরে এত প্রতিভা আমার, আমি তো জানতাম না। জোশ তো, 13 হবে। হ্যাঁ এই যে 27 আসছে। স্যার কি সূত্র আবিষ্কার করছেন? আপনার সূত্র দিয়ে মানে গ্রুপ সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, 18টা গ্রুপ আছে টোটাল, আপনার অ্যান্সার আসতেছে হচ্ছে 27। এটা হলেও কিছু? এই টাইপের কাজ ছেড়ে দেন, আপনাকে পাবলিক তুলে নিয়ে যাবে। আচ্ছা আমাকে তুলবে না, আপনি এখানে 14 মাইনাস করেন কেন? এই যে অকওয়ার্ড অ্যান্সার আসছে, উল্টা পাল্টা অ্যান্সার আসলেই 14 মাইনাস, তার মানে এখানে অ্যান্সার কত আসবে ভাই? 13 আসবে। আপনার বিশ্বাস হচ্ছে না ঠিক না যে নিওনিয়াম 13 নাম্বার গ্রুপে আছে? চলেন দেখাই নিয়ে আসে আপনার আমি, চলেন, এত কষ্ট যেহেতু করলাম এইটুকু করতে পারবো। দেখেন এই যে নিহোনিয়াম, এ হে, এটা অনেক আগের পর্যায়ে সারণী। হ্যাঁ আপনি আপনার বইটা একটু খুলে দেন, এখানে NH আছে, নিহোনিয়াম NH, হ্যাঁ নিহোনিয়াম। এই যে 113, এই যে 113 দেখা যায়, দেখা যায় না মনে হয়, এটা জুম করতে গেলে বোর্ড খুলে আপনার ক্যামেরার সামনে ধরতে হবে, যেটা আমি পারবো না। দেখেন এই যে 113 নম্বর মূল, এটা হচ্ছে 13 নম্বর গ্রুপে আছে, এটা 12 নম্বর গ্রুপ, 13, 14, 15, 16, 17, 18 উইনাও দেখাই দিলাম, জান আপনারা বিশ্বাস করাই দিলাম আমি, 13 হবে। ওকে, সো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আজকের ক্লাসটা যারা করছো সবাইকে অনেক 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 ধন্যবাদ। সিরিয়াসলি তোমাদের এই অ্যাটেন্ডেন্স, এই কনসিস্টেন্সি ইনশাল্লাহ আমাকে নেক্সট ক্লাসটা নিতে অনুপ্রাণিত করবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 4টা টপিক পড়ানো হয়েছে, আমার মনে হয় তোমার লাইফে কখনো তুমি এরকমভাবে 4টা টপিক পড়ো নাই। যারা যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাস করছো প্রত্যেকটা টপিক যদি তুমি একটু বুঝে থাকো, আমাকে কষ্ট করে লাস্ট বারের মতো কিবোর্ড চেপে অল ক্লিয়ার কথাটা বলো। ফার্স্ট টাইম একবার বলছি না, এখন একবার বলো। তুমি যদি অল ক্লিয়ার বলো আমি ক্লাসটা ক্লোজ করে দিব ইনশাআল্লাহ। একটু অল ক্লিয়ার বলো ভাই। আর যদি ক্লাসটা ভালো লাগে ভাইয়া আমরা আরও চাই আপনার ক্লাস ইনশাল্লাহ। আমার হচ্ছে তোমাদের যে রুটিন দেওয়া হয়েছে, আমার বোধ হয় নেক্সট ক্লাস 28 তারিখে। আমি 28 তারিখে আদৌ ক্লাস দিতে পারবো কিনা জানি না, কজ আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। আমি হচ্ছে প্রবাবলি 29 তারিখে মানে মাসের লাস্টের দিকে আরেকটা ক্লাস দিব, ওইখানে আরও অনেক শর্টকাট থাকবে ইনশাল্লাহ। এই টপিকগুলো বাদে যে টপিকগুলো থেকে শর্টকাট দিলে তোমাদের উপকার হবে, ওরকম আরও 3-4টা টপিক নিয়ে ইনশাল্লাহ লাইভ ক্লাসে দেখা হচ্ছে। আর তোমাদের যদি অল ক্লিয়ার, ওকে আছি, ওকে ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যেহেতু ছিলা, যদি তোমার ক্লাসটা আসলে নিতান্তই ভালো লেগে থাকে, আরও চাই এরকম ক্লাস ইনশাল্লাহ ভাই, অবশ্যই দিব। আচ্ছা আপু সরি, অল ক্লিয়ার, ওকে। তো আজকে এই পর্যন্তই। আবারও অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দনও জানাচ্ছি, কজ তুমি অনেক নতুন কিছু শিখতে পারছো আজকে, যেগুলো তোমার MCQ সলভিংয়ের সময় আমার কথা মনে পড়াবে।
আর আরেকটা কথা যেটা, তোমার যদি খুব বেশি ভালো লেগে থাকে, মানে খুব বেশি, কম বেশি না, হ্যাঁ, যদি কম ভালো লাগে তাহলে দরকার নাই, যদি খুব বেশি ভালো লাগে তুমি একটু হাই স্কুল অথবা এডুকেশনের গ্রুপে যেয়ে স্ক্রিনশট নিয়ে যে কোনো তোমার মন্তব্য শেয়ার করতে পারো, সেটা খারাপ হোক ভালো হোক, ইমপ্রুভমেন্টের মন্তব্য হোক, আমি সব কিছুতে অ্যাগ্রিড হবো ইনশাআল্লাহ। সো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা ক্লাস করছে তাদেরকে লাস্টবারের মতো আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আই উইল কিপ ইউ ইন মাই প্রেয়ার ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।